বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول، والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى في القرآن الحكيم: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت. প্রশংসা মাত্রই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে হকের দিশা, সহি আকীদার হেদায়েত দান করেছেন। মহান রব্বুল আলামিনের বিশেষ রহমত না হলে আমরা এই হেদায়েত পেতাম না। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি এই হক দাওয়াতকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তার উপরে দরুদ পেশ করি, সালাত ও সালাম পেশ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়ে কিছু আলোচনা করব এবং শুনব, সে বিষয় হলো আসালিবুল কোরআন ফি দাওয়াতি ইলা তাওহীদিল ইলাহিয়্যা। যুগে যুগে মহান রব্বুল আলামিন অনেক নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের দায়িত্ব ছিল জনগণের কাছে হক প্রচার করা, এবং হকের সর্বাগ্রে রয়েছে তৌহিদ। এবং তৌহিদ তিন প্রকার আমরা সকলে জানি। তার মধ্যে মূল যে তৌহিদ, সেটা হলো তৌহিদুল উলুহিয়্যা। সকালে আজকে আমরা আলোচনা করেছি যে আমাদের দেশে তৌহিদ বলে যে তৌহিদকে বোঝানো হয়, তার সবচাইতে বড় তৌহিদ আমাদের দেশের লোক মনে করে যে আল্লাহ তাআলা একমাত্র আমাদের স্রষ্টা, তিনি সৃষ্টি করেছেন, দুনিয়া পরিচালনা করেছেন। এটা মেনে নেওয়ার নামই হচ্ছে তৌহিদ। কিন্তু মূল তৌহিদ, যার যে বিষয়ে বা যে তৌহিদ নিয়ে উম্মাদের সাথে সকল নবী রাসূলের বাক বিতণ্ডা এবং ঝড় বয়ে গেছে এবং লড়াই হয়েছে, সে তৌহিদ হচ্ছে তৌহিদুল উলুহিয়্যা। সেই তৌহিদুল উলুহিয়্যার প্রতি আহ্বান করতে গিয়ে কোরআন কি কি নীতি গ্রহণ করেছে, সে বিষয়ে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। আসালিবুল কোরআন ফি দাওয়াতি ইলা তাওহীদিল ইলাহিয়্যা, তাওহীদে উলুহিয়্যার প্রতি আহ্বানে কোরআনী নীতি। তাওহীদে উলুহিয়্যার প্রতি আহ্বানে কোরআনী নীতি বা কোরআনের নীতি, কোরআন কি নীতি অবলম্বন করেছে, কিভাবে মানুষদেরকে আহ্বান করেছে, সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যে বই থেকে আমরা আলোচনা করব, সে বইটি হচ্ছে আল ইরশাদ ইলা সহিহিল ইতিকাদ ওয়ার রাদ্দ আলা আহলি শিরকি ওয়াল ইলহাদ, সহিহ আকীদার প্রতি দিক নির্দেশনা এবং শিরক ও নাস্তিকতার প্রতিবাদ। বইটি লিখেছেন বর্তমান সময়ের প্রখ্যাত আলিমে দ্বীন, স্বনামধন্য এই দেশের সর্বোচ্চ উলামা পরিষদের অন্যতম সদস্য এবং প্রবীণ সদস্য। বরং কালকে একজন শায়েখ বলছিলেন যে বর্তমান সময়ে যিনি গ্রান্ড মুফতি রয়েছেন, তার থেকেও হয়তো বা জ্ঞানের দিক থেকে, এলেমের দিক থেকে এই শায়েখ একটু বেশি মজবুত হবেন। তিনি হলেন শেখ ডক্টর সালেহ বিন ফৌজান আল ফৌজান হাফিজাহুল্লাহ। তিনি বলছেন, লাম্মা কানাত তাওহীদুর রুবুবিয়্যাহ قد أقر به الناس بموجب فطرهم ونظرهم في الكون। যখন আমরা দেখতে পাচ্ছি যে মানুষেরা তারা সৃষ্টিগতভাবে এবং পৃথিবীতে বিভিন্ন বিষয়, যখন এই পৃথিবীর বিভিন্ন সৃষ্টি আলামত যখন দেখেছে, তখন মানুষের নেচার হয়ে গেছে কি, মানুষের একটা অভ্যাস, একান্ত অভ্যাস হয়ে গেছে যে মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, অর্থাৎ তাওহীদে রুবুবিয়্যাহকে অটোমেটিকলি প্রত্যেকটা মানুষ স্বীকার করে। আমরা সকলেই জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা সন্তান দিন ইসলামের স্বভাবজাত নিয়ে তৈরি হয়, সৃষ্টি হয়, কিন্তু পরবর্তীতে
পিতামাতা যেই ধর্মে দীক্ষিত সেই ধর্মে সে দীক্ষিত হয়ে যায়, আর নতুবা পিতামাতা যদি তাকে দিক নির্দেশনা না দেয়, যেই সমাজ সে পায় সে সমাজেই সে সেভাবে গড়ে উঠে। হয় হক সমাজ পেলে হকের মতো গড়ে উঠে, আর বাতিল পেলে বাতিল অনুযায়ী গড়ে উঠে। অনেক সমাজের লোক, অনেক ছেলেরা এরকম আছে, কোনো ভালো স্পর্শ পায়নি, ফলে দিন কি জিনিস সেটা সে বুঝে না। এর আগে একবার হয়তো বলেছিলাম যে ডক্টর আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইফি হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে উনি আমেরিকা গেছেন, আমেরিকা যাওয়ার পরে সৌদি আরবের যে সকল ছেলেরা সেখানে আছে তাদেরকে নিয়ে উনি একটা মিটিং করেছেন, আলোচনা করেছেন। সেখানে তারা বলল যে দুজন আমেরিকান দেখিয়ে যে এরা নতুন মুসলমান হয়েছে। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মুসলমান হওয়ার কারণ কি, কিভাবে তোমরা মুসলমান হলে? তখন তারা বললেন যে আমাদের মুসলমান হওয়ার কারণ হলো, মিস্টার বুশ বললেন কিভাবে? তো তারা বলছে যে আমরা ছিলাম আতফালুস শাওয়ারে, রাস্তার পোলাপান ছিলাম আমরা, যেরকম আপনারা অনেক রাস্তার পোলাপানকে এখানেও দেখছেন। অনেক সময় আপনাকে পেপসির বোতল ডিব্বা হয়তো ফিকে মারছে, অথবা অনেক সময় বোতল ফিকে মারছে, অনেক সময় চিল্লাচিল্লি করছে। গতকালকে অফিসে আসতে গেলাম, দেখলাম কয়েকটা পোলাপান দেখেই মানে মনটা খারাপ হয়ে গেল, এরকম পোলাপানকে। অর্থাৎ হাফ প্যান্ট মার্কা, আবার দুই একজন আছে কি যে নিচ দিয়ে ওই টাইট প্যান্টটা পড়েছে আর উপর দিয়ে আবার হাফ প্যান্ট পড়েছে, এই অবস্থা। আর প্রায় জনের হাতে সিগারেট, আর সিগারেট খেয়ে ওরা একজন মোতাবা দেখেছে, মানে আমাকে দেখার পর কি বলছে, হ এরকম। তো এরা হচ্ছে আতফালুস শাওয়ারি, রোডঘাটের পোলাপান, তারা যেখানে রাত সেখানে কাজ, এরকম অনেকে রয়েছে। তো তারা বলছে, যারা ওই দুইজন আমেরিকান, যে আমরা ছিলাম ঠিক এরকম, রাস্তায় ঘোরাফেরা করতাম, আমরা ওই যৌন চাহিদা মিটানো এবং খাবার জোগাড় হলে আমরা আমাদের কাজ শেষ হয়ে যেত। এই দুটা ছাড়া আমরা আর কিছুই বুঝতাম না। হঠাৎ করে একদিন মিস্টার বুশ সাহেব এদিকে চলে আসলেন, আসার পর তিনি ইসলামের বিরুদ্ধে ক্রুশের ঘোষণা করলেন। আর শুনলাম সেদিন প্রথম ইসলাম শব্দ, এর আগে কোনোদিন ইসলাম শব্দ শুনিনি, এবং ইসলাম কি জিনিস তা আমরা জানতাম না। যখন ওই মিস্টার সাহেব বললেন এই কথা, তখন এই ইসলাম শব্দটা নিয়ে ইন্টারনেটে লেখালেখি করলাম, দেখলাম যে বেশ কিছু তথ্য চলে আসলো ইসলাম সম্পর্কে। আস্তে আস্তে জানতে জানতে আমরা পেয়ে গেলাম যে এই ইসলামটাই হচ্ছে সত্য। তখন আমরা ইসলাম গ্রহণ করেছি। সুবহানাল্লাহ। দেখেন একটা শব্দ ইসলাম কি জিনিস, ও ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গেছে ক্রুসেড সেই আলোচনায়, কিন্তু সেইখান থেকে আল্লাহ তাআলা মর্দে মুজাহিদ তৈরি করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে মানুষ অনেকে আছে ভালো সংস্রব পেলে ভালো হয়ে যায়, আর অনেকে আছে খারাপ সংস্রব পেলে খারাপ হয়ে যায়। আর মানুষের মূলত নেচার আল্লাহ তাআলা যেটা দিয়ে তৈরি করেন সেটা হচ্ছে সে তাওহীদে রুবুবিয়্যাহকে বিশ্বাস করে। আর মহান রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারে, যারা কুফারে কুরাইশ, তাদের ব্যাপারেও বলেছেন। গত সকালবেলায় আজকে আমরা পড়িয়েছি, মহান রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামারা লা ইয়াকুলুন্নাল্লাহ। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন কে সৃষ্টি করেছে, কে সূর্য চন্দ্র এগুলোকে পরিচালনা করেন, কে এগুলোকে আমাদের জন্য নিরূপণ করেছেন যে সকালবেলা সূর্যটা উঠবে আর সন্ধ্যাবেলা অস্ত যাবে, এরপরে রাত্রি আসবে, আর রাতের সাথে সাথে কি আসবে, চন্দ্র চলে আসবে। এক্ষুনি আমি যখন আসছিলাম মাগরিবের আজান দেওয়ার পর মসজিদে আসছি, দেখছি মাশাআল্লাহ চন্দ্র উঠেছে। তো চন্দ্র নয় যেন এটা একটা সূর্য, বিশাল চন্দ্র উঠেছে, আল্লাহু আকবার। তো এই যে অটোমেটিকলি ভাবে এগুলো উঠছে, এগুলো কে করে থাকেন, এটা কাফেরদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আল্লাহ তাআলা বলছেন যে আপনি যদি ওদেরকে জিজ্ঞাসা করেন তাহলে তারা অবশ্যই বলবে লা ইয়াকুলুন্নাল্লাহ, অবশ্যই অবশ্যই তারা বলবে এগুলো কার কাজ, মহান রব্বুল আলামিনের। সূরাতুল আনকাবুত 61 নম্বর আয়াত। তাহলে আমরা এখানে শায়েখের কথার সাথে বাস্তবতার মিল পেলাম, আল্লাহর বাণীর মিল পেলাম। উনি বললেন যে মানুষ স্বভাবগতভাবে সৃষ্টিগতভাবে পৃথিবীর বিভিন্ন নিয়ামত দেখার পরে একথা বিশ্বাস করে যে আল্লাহ এই পৃথিবীর একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র রব, এ কথা সবাই বিশ্বাস করে। ওয়া কানাল ইকরারু বিহি ওয়াহদাহু লা ইয়াকফি লিল ঈমানি বিল্লাহ। আর শুধু তাওহীদে রুবুবিয়্যাহকে বিশ্বাস করলে ইহা ঈমানের জন্য যথেষ্ট নয়। তাওহীদে রুবুবিয়্যাহকে বিশ্বাস করলে বা এটাকে স্বীকার করলে কেউ মুমিন হলে কুফারে কুরাইশ মুমিন হতো, তাই না? কিন্তু ওদের ওই ঈমান, ওই বিশ্বাসকে ইসলাম গ্রহণ
করেনি, কারণ তারা তাওহীদে উলুহিয়া মানেনি। ওয়ালা ইউনজি সাহিবাহু মিনাল আযাব, আর শুধু তাওহীদে রুবুবিয়্যাহ বিশ্বাসকারী ব্যক্তিকে এই তাওহীদে রুবুবিয়্যাহ নাজাত দিতে পারবে না। কেন? এই জন্যই রাক্কাজাত দাওয়াতুর রুসুলি আলা তাওহীদিল ইলাহিয়্যাহ, এজন্য নবী ও রাসূলগণের যে দাওয়াত এটা বিশেষভাবে গুরুত্ব দিয়েছে তাওহীদে উলুহিয়্যাহকে, তাওহীদে উলুহিয়্যাহকে। খুসুসান দাওয়াতু খাতামির রুসুলি নবিয়্যিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলাইহিম আফজালুস সালাতি ওয়াস সালাম, বিশেষ করে আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে তাওহীদুল উলুহিয়্যার প্রতি খাস গুরুত্ব আরোপ করা হয়েছে। ফাকানা ইউতালিবুন নাস বিকাউল, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক যুগে যখন তিনি নবুয়ত পেলেন, রিসালাত পেলেন, যখন দাওয়াত তেমন দানা বেঁধে উঠেনি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনকার যে মেলাগুলো হতো মাজান্না, উকাজ, এছাড়াও আরো বিভিন্ন জমায়েত বা সভা যেখানে অনুষ্ঠিত হতো সেখানে তিনি যেতেন এবং বলতেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে তোমরা কি পাবে? নাজাত পাবে, তোমরা মুক্তি পাবে। আল মুতাযাম্মিনাতু লিইবাদাতিল্লাহি তাআলা ওয়া তারকি ইবাদাতি মা সিওয়া, আর এই কালিমার অর্থ কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ আই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। এই বাণী বা এই বাক্য আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। সত্য মাবুদ যিনি, তারই ইবাদত করতে হবে। আর যেহেতু তিনি ব্যতীত কোনো সত্য মাবুদ নেই, ফলে অন্য কারো ইবাদত করা যাবে না। ফাকানু ইয়ানফিরুনা মিনহু, যখনই এই কালিমার দাওয়াত দিতেন তখনই তারা তার কাছ থেকে পলায়ন করত। ওয়ায়াকুলুন, এবং তারা বলতো আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে তিনি আমাদের অনেক মাবুদকে, 360টি মূর্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন, তখনও 360টি মূর্তি মক্কায় ছিল, মক্কার ভিতরে আশেপাশে, এবং মক্কার ভিতরের ওয়ালে ছিল কি ওই ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা ইব্রাহিম, ইসমাইল এবং আপনার ইয়াকুব, ইসহাক আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের ছবি দিয়ে ইস্তিসকা করা হচ্ছে, বৃষ্টি প্রার্থনা করছে বিভিন্ন ওই তারকার কাছে, এবং ওইখানে আর কি যত শিরকি কাজ আছে ওনাদের ছবি বানিয়ে রেখে দিয়েছে, এবং ওই কাজগুলো তাদেরকে করে মানে তারা করতেন, এরকম বুঝিয়েছে। আর এই সব কিছুকেই তারা মাবুদ বলে মানত। 360টি মাবুদ তাদের মূর্তি এগুলো ছিল। তখন তারা বলছে আজআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এতগুলো মাবুদকে এক মাবুদে পরিণত করে দিয়েছেন? আল্লাহু আকবার। ইন্না হাযা লাশাইউন উজাব, এটা তো এক আশ্চর্য কথা, এক আশ্চর্য কথা যে হাজার হাজার বা শত শত মাবুদের পূজা আমরা করছি, সেই শত শত মাবুদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহ বানিয়ে দিয়েছে, এক মাবুদ বানিয়ে দিয়েছে। সূরাতুস সাদ 5 নম্বর আয়াত, ওয়া হাওয়ালু মা'আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতরুকা হাযিহি দাওয়া ওয়া ইউখাল্লি বাইনাহু ওয়া বাইনা ইবাদাতিল আসনাম, এবং তারা চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে তিনি যেন এই দাওয়াতকে কি করেন? ছেড়ে দেন, পরিত্যাগ করেন, দাওয়াতকে বাদ দিয়ে দেন, দাওয়াত দেওয়া থেকে মানুষদেরকে বিরত থাকেন। ওয়া ইউখাল্লি বাইনাহু ওয়া বাইনা ইবাদাতিল আসনাম, এবং তাদেরকে যেন মূর্তির পূজা করতে দেওয়া হয়। ওয়াবাদালু ফি যালিকা মা'হু কুল্লাল ওয়াসাইল বিতারগিবি তারাতান ওয়া বিতারহিবি তারাতান উখরা, এবং তারা এই ক্ষেত্রে সকল প্রকার মিডিয়া মাধ্যম এবং ওই আপনার নীতি যা কিছু করা দরকার সেগুলো তারা গ্রহণ করেছে। কোনো সময় তাকে আগ্রহ দেখিয়েছে। একবার তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাজ করেন, আমরা 1 মাস আপনার মাবুদের ইবাদত করব, আপনি 1 মাস আমাদের মূর্তিগুলোর ইবাদত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেওয়া হলো, বলে দাও ওদেরকে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের দিন তোমাদের জন্য, আমার দিন আমার জন্য। ওই আদাদি করে মানামানির কোনো সুযোগ নাই।
যাবেন, হিন্দুদের দুর্গাতে যাবেন, আবার দরগাতেও যাবেন, দুটাকেই আপনি একসাথে করে দিবেন না, এটা চলবে না। মুসলমান হলে সাচ্চা মুসলমান হয়েই থাকতে হবে। অবিত্তার হিবি তারাতান উখরা। এবং অন্য আরেক সময় দেখা গেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু তালিব, তিনি মুসলমান হননি, কিন্তু ইসলামকে অনেক সাপোর্ট করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেকটা হিমায়াত সংরক্ষণ করেছেন। একবার সকলেই মিলে বুদ্ধি করলো যে আমরা চলো আবু তালেবের কাছে যাই, কারণ আবু তালেব তিনি কুরাইশদের লিডার ছিলেন। আবু তালেবের কাছে গিয়ে একটা প্রস্তাব আমরা পেশ করি যে আপনার ভাইস্তাকে আমাদেরকে দেন, যেহেতু তার দাওয়াত আমাদেরকে কি করেছে, কষ্ট দিয়েছে, তার দাওয়াত আমাদেরকে কষ্ট দিয়েছে, এবং এজন্য আমরা একটা সুদর্শন যুবক আবু তালেবকে গিয়ে দিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গাতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা তার বদলে গ্রহণ করব, এবং আমরা যত কবিলা আছি, বানি হাশেম, বানি ফুলান, অমুক অমুক গোত্র, সবাই মিলে একটা তরবারি ধরে একবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবো। এই প্রস্তাব নিয়ে তারা গেল কার কাছে? আবু তালেবের কাছে। আবু তালেবের কাছে যখন তারা গেল, তখন তিনি বললেন, খুব চমৎকার তোমরা পরামর্শ নিয়ে এসেছো গো, আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দেই, তোমরা হত্যা করবে, আর তোমাদের সন্তান আমাকে দিবে, আর আমি ওকে নিজের টাকা পয়সা খরচ করে লালন পালন করব। এত বড় বুদ্ধি কে দিল তোমাদেরকে? তোমাদের সন্তানকে আমি লালন পালন করব, আর আমার সন্তানকে নিয়ে গিয়ে তোমরা হত্যা করবে? অসম্ভব ব্যাপার না, এটা হতে পারে না। দেননি আবু তালেব। আবু তালেবের উপকার এই জন্যই মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা করাবেন যে জাহান্নামের নিম্ন আযাব তাকে দেওয়া হবে। হায় আফসোস, যদি কালিমাটি পড়তেন তাহলে হয়তো মহান রব্বুল আলামিন তাকে জান্নাত দিতেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকবার তারা চক্রান্ত করেছিল যে আবু তালেবের কাছে গিয়ে বলছিল, তোমার ভাতিজাকে নিষেধ করো, তার এই দাওয়াত যেন সে বন্ধ করে দেয়, নতুবা আমরা তার বিরুদ্ধে পদক্ষেপ নিব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বাধ্য হয়েছিলেন বলার জন্য যে ভাইস্তা, দয়া করে তোমার দাওয়াতটা একটু বন্ধ করো। তখন আল্লাহ, হয়তো এটা আসবে আমাদের পরবর্তী পড়ার ভিতরে, যে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহর শপথ চাচা, যদি তারা এক হাতে আমার চাঁদ আর এক হাতে সূর্য এনে দেয়, তবুও আমি এই দাওয়াত বন্ধ করব না, হয় আমি মরবো, না হয় এই দাওয়াত বিজয়ী হবে ইনশাআল্লাহ। এবং মহান রব্বুল আলামিন সে দাওয়াতকে বিজয়ী করেছেন। প্রিয় ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে কোনো সময় তারা আগ্রহ দিয়েছে, আগ্রহ দেখিয়েছে যে আসো আমরা মিলে ঝুলে, তুমি কিছুদিন আমাদের গুলোর ইবাদত করো, আমরা তো কিছুদিন তোমারটার ইবাদত করব। আর মাঝে মাঝে আবার কি করা হয়েছে, ভয় দেখানো হয়েছে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেন, তখন এরকমও ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় এনে দিতে পারলে 100 লাল ওট দেওয়া হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গিয়েছিলেন কি জন্য? 100 ওট নেবেন, মাথা নিয়ে আসবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু মহান রব্বুল আলামিন তার মাথাকেই ইসলামের বশ্যতায় বশীভূত করে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। ওয়া হুয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ওই একটু আগে যে ঘটনাটা বললাম, ওয়াল্লাহি লাউ ওয়াজাউ শামসা বিয়ামিনি ওয়াল কামারা বিশিমালি, যদি সূর্যকে আমার ডান হাতে দিয়ে দেয়, এবং এটা আল্লাহ ছাড়া জীবনে কেউ পারবে না, তারা যদি আমার ডান হাতে সূর্য দেয়, ওয়াল কামারা বিশিমালি, বাম হাতে যদি আমার চন্দ্র দেয়, আলা আতরুকা হাযাল আমর লা আতরুকুহু, এই কথার ভিত্তিতে যে আমি এই দাওয়াত ছেড়ে দেব, আল্লাহর কসম করে বলছি আমি দাওয়াত ছাড়বো না। হাত্তা ইউযহিরাহুল্লাহু আও উহলাকা দুনাহু, হয় আল্লাহ তাআলা এই দাওয়াতকে বিজয় করবেন, নতুবা আমি এই দাওয়াত দিতে দিতে শহীদ হয়ে যাব, কিন্তু দাওয়াত ছাড়বো না। মহান রব্বুল আলামিন বলছেন সম্ভবত সূরাতুল ফাতহের শেষে মহান রব্বুল আলামিন বলছেন যে লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্কি লা তাদখুলুনাল মাসজিদাল হারামা ইনশাআল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মহান রব্বুল আলামিন তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, সত্য দিয়ে, দিন দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু
আলা দ্বীনি কুল্লি, যত পৃথিবীতে বাতিল আদিয়ান দিন রয়েছে এগুলোর উপরে এই দিন ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন। দিন ইসলামকে পৃথিবীতে তিনি বিজয়ী করেই মহান রব্বুল আলামিন তাকে এই পৃথিবী থেকে তুলেছেন। আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহিদা, এবং সহযোগিতাকারী সাক্ষ্য হিসেবে মহান রব্বুল আলামিন একাই যথেষ্ট। এজন্য তো বলে রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। মহান রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের অসংখ্য চক্রান্ত থেকে হেফাজত করেছেন এবং তাকে দিয়ে আল্লাহ তাআলা মক্কা বিজয় করিয়েছেন। দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহান রব্বুল আলামিন এই দুনিয়া থেকে তুলেছেন। ওয়া কানাত আয়াতুল্লাহি তাতানাজ্জালু আলাইহি বিদ-দাওয়াতি ইলা হাযা আত-তাওহীদ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে একের পর এক আয়াত নাজিল হচ্ছিল, একের পর এক আয়াত নাজিল হচ্ছিল এই তাওহীদে উলুহিয়্যার প্রতি আহ্বানের ক্ষেত্রে। ওয়ার রাদ্দু আলা শুবহাতিল মুশরিকিন, এবং মুশরিকরা যে সকল সংশয় সন্দেহ পোষণ করত ওদের প্রতিবাদ জানিয়ে কি হয়েছে বিভিন্ন সময়ে আয়াত নাজিল হয়েছে। যারা আম্মাপারা তাফসীর আমার কাছে পড়েছেন তারা জানেন যে মাক্কি সূরাগুলোর বেশিরভাগে কিয়ামত সংঘটিত হবে, সেগুলো সম্ভব, এগুলোকে বাস্তবায়নের জন্য, এগুলোকে প্রমাণিত করার জন্য মহান রব্বুল আলামিন প্রায় সূরাগুলো, মাক্কি সূরাগুলোর প্রথম ভাগ এভাবেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। ওয়া ইকামাতিল ব্রাহিন আলা বুতলানি মা হুম আলাই, এবং কাফিররা যার উপরে রয়েছে ওটা যে বাতিল এটা প্রমাণের জন্য আল্লাহ একের পর এক আয়াত ও নিদর্শন নাজিল করে চলেছিলেন। ওয়াকাদ তানাওয়াত আসালিবুল কুরআনি ফি দাওয়াতি ইলা তাওহীদিল ইলাহিয়্যা, আর তাওহীদে উলুহিয়্যার প্রতি আহ্বানে কোরআনুল কারীম এক নীতি গ্রহণ করেছে এমন নয়, বরং এক নীতিতে সবসময় একইভাবে যদি মানুষকে আহ্বান করা হয় তখন এটা মুমিল, আরবিতে বলে মুমিল, আর বাংলায় আমরা এটাকে বলবো যে অনেক সময় বিতৃষ্ণা ভাব চলে আসে। একই রকম প্রত্যেক দিন যদি একটাই দার্স শুনেন তাহলে কি হবে, বিতৃষ্ণা ভাব চলে আসবে। এজন্য মাঝে মাঝে আবহাওয়া পরিবর্তন করা দরকার। এক সময় এটা পড়বেন তো ওই আরেক সময় আরেকটা পড়বেন, এক সময় এক জায়গা থাকতে থাকতে আপনার খারাপ লেগে যায়, তখন মাঝে মাঝে সাকান বিভিন্ন এলাকা চেঞ্জ করা দরকার। এজন্য অনেক সময় আমরা কি করি, অন্য এলাকা থেকে একটু ঘুরে আসি বা একটু কুর্নিশ থেকে ঘুরে আসি। তো এইরকম কোরআনুল কারীম তাওহীদে উলুহিয়্যার প্রতি আহ্বান করতে গিয়ে সবসময় এক নীতি গ্রহণ করেনি, বরং বিভিন্ন নীতি গ্রহণ করেছে, যাতে মানুষ এক নীতি না এক নীতি দিয়ে ইসলামের পথে আসে। ওয়াহা নাহনু নাযকুরু জুমলাতাম মিনহা ফামিন যালিক, শেখ সালেহ আল ফাওজান হাফিজাহুল্লাহ উনি বলছেন যে এখানে আমরা ওই নীতিগুলোর, তাওহীদে উলুহিয়্যার প্রতি আহ্বানে কোরআনের যে অনেক নীতি আছে সেই নীতিগুলোর কিছু নিয়ে আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। এক নাম্বার নীতি শেখ সালেহ আল ফাওজান বলছেন যে আমরুহু সুবহানাহু ওয়া তাআলা বিইবাদাতিহি ওয়া তারকি ইবাদাতি মা সিওয়া। এক নম্বরে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে একমাত্র তারই ইবাদত করতে বলেছেন, এবং তিনি ব্যতীত অন্য যে কোনো কারো বা যে কোনো জিনিসের ইবাদত করতে কি করেছেন, নিষেধ করেছেন, বা ইবাদত পরিত্যাগ করতে বলেছেন। এক কথায় তার ইবাদত করতে বলেছেন, অন্য তিনি ব্যতীত অন্য যে কোনো জিনিসের বা ব্যক্তির পূজা করতে নিষেধ করেছেন, পরিত্যাগ করতে বলেছেন। কামা ফি কাউলিহি তাআলা, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। দুই নাম্বার বলছে এটা সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কোনো জিনিসকে শরীক করবে না। মানুষ হোক, জানোয়ার হোক, দরগা হোক, দুর্গা হোক, গাছ হোক, তেনা হোক। ওই বরিশালে শুনেছি একটা গাছকে, বাঁশের গাছকে কাপড় পরিয়ে ওটারও একটা মিলাদ মাহফিল না কি ওরস মাহফিল দেয়। তো এরকম গাছ পূজা অনেক জায়গায় আছে। এর আগে আমি গাছ পূজার কথা বলেছি আপনাদেরকে, যে গাছের কাছে গিয়ে মানত করে, গাছের নাকি ক্ষমতা আছে, ওইখানে গিয়ে তেল মালিশ করে। দুই এক ভাই আল্লাহ তাআলা হেদায়েত করেছিলেন, সকালবেলা যাইতো, তারপর দেখতো যা আছে, যদি মিষ্টি মুষ্টি তাকে খেয়াল হয়, আর যদি টাকা পয়সা তাকে তো নিয়ে ভাগে। তো এই ছিল তাদের অবস্থা। তো এই জন্য বলবো যে গাছ হোক, পাত হোক, যাই হোক, ব্যক্তি হোক অথবা পীর হোক। ইদানিং পেপার পত্রিকায় লেখা হচ্ছে কুতুববাগের পীর সাহেব, পড়েছেন কিনা আপনারা? কুতুববাগের কুতুবী পীর সাহেব, তার এক চমক। তো এই সকল পূজা থেকে নিষেধ করা হয়েছে, তার সাথে এগুলোকে শরীক করবে না। অন্য আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানুষেরা, সকল মানুষকে এখানে আহ্বান করা হয়েছে। এমন নয় শুধু মুমিনদেরকে বলা হয়েছে, বরং বলা হচ্ছে সকল মানুষদেরকে উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, তোমাদের রবের ইবাদত করো। সেই রব কোন রব? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ তাওহীদে রুবুবিয়্যাহ দিয়া উলুহিয়্যার প্রতি কি করা হচ্ছে? ইঙ্গিত করা হচ্ছে, আদেশ করা হচ্ছে যে উনি যেহেতু তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব স্রষ্টা যিনি পূজনীয় বা ইবাদত করার যোগ্য
তিনি রব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকেই সৃষ্টি করেছেন তাই না, বরং তোমাদের পূর্বে আরো যত যা মানুষজন পশু পাখি যা এসেছে সবাইকে মহান রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইলা কাউলি ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তারপর কি যেন আয়াতটা, লাআল্লাকুম তাত্তাকুন, না 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 এটা না, সূরা বাকারার আয়াত, সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত শুরুতে আছে, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। যাই হোক, তো মহান রব্বুল আলামিন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। এমনকি মহান রব্বুল আলামিন পরবর্তীতে পরের আয়াতের লাস্টে বলছেন, অনেকগুলো নিয়ামতের কথা কিন্তু বলে দিয়েছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই মহান রব্বুল আলামিন তোমাদের জন্য জমিনকে ফেরাশ বানিয়ে দিয়েছেন, বিছানা বানিয়ে দিয়েছেন, যেই জমিনে অহরহ চলাফেরা করছি, জমিন না হলে চলতে পারি না, সেই মহান রব্বুল আলামিন এই নিয়ামতটা দিয়েছেন। অতএব ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, এই নিয়ামত যেই রব দিলেন, যিনি সৃষ্টি করলেন, যিনি জমিনকে তোমাদের জন্য বিছানা বানিয়ে দিলেন, আকাশকে কি করলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনা, আকাশকে ছাদ করলেন, সেই মহান রব্বুল আলামিনের সাথে ইবাদত করতে গিয়ে কাউকে শরীক করিও না। ওয়া আনতুম তা'লামুন, তোমরা জানছো এই অবস্থায়। অজান্তে ভুল যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, কিন্তু জানা সত্ত্বেও যেন কোনো শিরক তোমরা আল্লাহর ইবাদতে না করো। সূরাতুল বাকারা 21 এবং 22 নম্বর আয়াত। এটা গেল এক নাম্বার। এক নম্বরে কি বলা হয়েছে, যে আল্লাহ তার ইবাদত করতে আদেশ করেছেন, তিনি ব্যতীত অন্যের ইবাদত পরিত্যাগ করতে বলেছেন, এটা হলো একটা নীতি। দুই নম্বর নীতি কি, ইখবারুহু সুবহানাহু আন্নাহু খালাকাল খালকা লিইবাদাতিহি কামা ফি কাউলিহি তাআলা, আল্লাহ তাআলা এই সংবাদ দিয়েছেন। দ্বিতীয় নীতি, তিনি সংবাদ দিয়েছেন যে মানুষ তোমাকে সৃষ্টির পিছনে একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, একমাত্র উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। এটা আরেকটা নীতি। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসানকে আমি কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। সূরাতুজ জারিয়াত 56 নম্বর আয়াত। এটা গেল দুই নাম্বার নীতি। তিন নাম্বার নীতিতে কি বলা হচ্ছে, আল্লাহ সংবাদ দিয়েছেন যে আন্নাহু আরসালা জামিআর রুসুলি বিদ্দাওয়াতি ইলা ইবাদাতিহি ওয়ান নাহয়ি আন ইবাদাতি মা সিওয়া, মহান রব্বুল আলামিন যুগে যুগে অনেক নবী ও রাসূল যাদেরকে প্রেরণ করেছেন, তাদের মিশন ছিল কি, একমাত্র আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান করবেন তারা, এবং আল্লাহ ব্যতীত যাদের পূজা ইবাদত অর্চনা করা হচ্ছে সেগুলো থেকে মানুষকে নিষেধ করবেন। আল্লাহ তাআলা সূরাতুন নাহলের আপনার 36 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহ প্রত্যেক উম্মতের কাছে এই মর্মে একজন করে রাসূল প্রেরণ করেছেন যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুত থেকে বা তাগুতের ইবাদত করা থেকে তোমরা বেঁচে থাকবে। এটা গেল 3 নম্বর নীতি। 4 নম্বর নীতি, কোরআনুল কারীম তাওহীদুল উলুহিয়্যাহ প্রতি আহ্বানে যে নীতি গ্রহণ করেছে 4 নম্বর, সেটা হচ্ছে আল ইস্তিদলালু আলা তাওহীদিল ইলাহিয়্যাতি বিইনফিরাদিহি বিররুবুবিয়্যাতি ওয়াল খালকি ওয়াত তাদবীর। মহান রব্বুল আলামিন, একটু আগে আমরা এটা বলছিলাম, মহান রব্বুল আলামিন তাওহীদে রুবুবিয়্যাহ দিয়ে তাওহীদে উলুহিয়্যার কে লাজিম করেছেন, আবশ্যক করেছেন। কিভাবে? যেহেতু একমাত্র স্রষ্টা হলেন কে, মহান রব্বুল আলামিন, যেহেতু বিশ্ব পরিচালনা করছেন কে, মহান রব্বুল আলামিন, যেহেতু সকল মানুষ তাওহীদে রুবুবিয়্যাহকে স্বীকার করছে, অতএব তুমি রব বলে যাকে স্বীকার করছো এটাই প্রমাণ করে যে উনি হলেন একমাত্র ইবাদতের হকদার। যিনি আমাকে সৃষ্টি করেছেন ওনাকে বাদ দিয়ে আমি কার কাছে মাথা নত করতে যাব? যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনিই তো সর্বশক্তিমান, তাই কিনা? আমার কাছে সর্বশক্তিমান তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি বিশ্ব পরিচালনা করছেন। অতএব আমি কেন দরগা বা দুর্গার কাছে অথবা পীর বাবার কাছে অথবা মাজারে গিয়ে আমার ললাট নত করতে যাই? ওরা কি আমাকে সৃষ্টি করেছে? ওরা কি আমাকে কিছু দিতে পারে? না। যখন আপনি আল্লাহকে রব বলে স্বীকার করলেন, আর হিন্দু যারা তারা বলছে যে তোমাদের যেটা আল্লাহ ওটাই আমাদের ভগবান, ওই একই কথা, তো সেই আল্লাহকে তোমরা কেন মানো না? এই হাতের গড়া মূর্তিগুলোর কাছে কেন মাথা নত করতে আসছো? বলা হচ্ছে যে তাওহীদের রুবুবিয়্যাহকে দিয়ে আল্লাহ তাআলা তাওহীদে উলুহিয়্যাহ মানার জন্য প্রমাণ দিয়েছেন জাতির কাছে। সেটা হলো কি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে
বলছেন যে তিনি তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরও সৃষ্টি করেছেন, ফলে হকদার ইবাদতের কে? মহান রব্বুল আলামিন, যাতে তোমরা তাকওয়াবান পরহেজগার হতে পারো। 5 নম্বর সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত একটু আগে আমরা বলেছি। আর এই জায়গায় আল্লাহ তাআলা বলছেন লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কামার ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন। তাওহীদে রুবুবিয়্যাহ দিয়ে তাওহীদে উলুহিয়্যাহ মানতে বলেছেন। সেটা কি? যে লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কামার। অনেক লোক আছে যারা সূর্য পূজা করে, অনেক লোক আছে চন্দ্র পূজা করে, অতএব তোমরা এগুলোর জন্য সিজদা করবে না, বরং সিজদা করবে কাকে? ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন, সেই আল্লাহকে সিজদা করবে যে আল্লাহ এগুলো সৃষ্টি করেছেন। এগুলো তোমাদের সৃষ্টি করেননি, বরং এগুলোকে আল্লাহ সৃষ্টি করেছেন, অতএব সেই আল্লাহকে তোমরা সিজদা করবে। 6 নম্বর সূরাতুল ফুসসিলাত 37 নম্বর আয়াত। আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলছেন আফামান ইয়াখলুকু কামান লা ইয়াখলুক, যিনি সৃষ্টি করেছেন আর যে সৃষ্টি করতে পারে না, উভয়ই কি সমান হতে পারে? উভয় সমান হতে পারে না। অতএব যিনি মর্যাদাবান, পূজা করলে, ইবাদত অর্চনা করলে তারই করো। সূরাতুন নাহল 17 নম্বর আয়াত। তাহলে গেল 4 নম্বর পদ্ধতি বা নীতি, যে তাওহীদে রুবুবিয়্যাহকে সাব্যস্ত করার মাধ্যমে তাওহীদে উলুহিয়্যাহকে মহান রব্বুল আলামিন প্রমাণিত করেছেন। 5 নম্বর নীতি হচ্ছে আল ইস্তিদলালু আলা উজুবি ইবাদাতিহি সুবহানাহু বিইনফিরাদিহি বিসিফাতিল কামাল। মহান রব্বুল আলামিন তিনি তার ইবাদত করা ওয়াজিবের উপরে প্রমাণ দিয়েছেন, দলিল দিয়েছেন, যুক্তি তর্ক সব স্থাপন করেছেন। কিভাবে? বিইনফিরাদিহি বিসিফাতিল কামাল। যত পরিপূর্ণ গুণ আছে এগুলো কার? মহান রব্বুল আলামিনের। অতএব যিনি পরিপূর্ণ গুণের অধিকারী তিনিই তো মাবুদ হওয়ার যোগ্য, তাই না? যিনি পরিপূর্ণ জ্ঞানের অধিকারী তিনিই একমাত্র মাবুদের যোগ্য, এই কথা মহান রব্বুল আলামিন কোরআনে প্রমাণ করেছেন। ওয়া ইনতিফাই যালিকা আন আলিহাতিল মুশরিকিন, এবং যেহেতু মুশরিকদের মাবুদগুলো আল্লাহ তাআলা যেই পরিপূর্ণ গুণে গুণান্বিত, সেই গুণগুলো মুশরিকদের মাবুদদের ছিল না, ওগুলো তাদের নেই, এটাও মহান রব্বুল আলামিন প্রমাণ করেছেন। আল্লাহ বলছেন ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি হাল তা'লামু লাহু সামিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একমাত্র আল্লাহর ইবাদত করুন, এরপরে আপনি ধৈর্য ধারণ করুন তার ইবাদতের ক্ষেত্রে। হাল তা'লামু লাহু সামিয়্যা, তুমি কি মহান রব্বুল আলামিনের ইবাদতে বা তার সমকক্ষ কাউকে জানো? অর্থাৎ আল্লাহর কোনো সমকক্ষ নেই, ফলে আল্লাহর সমকক্ষ যে হতে পারে না সে ইবাদতের যোগ্য হতে পারে না। আমাদের একটা কথা আমার মনে পড়ে গেল এখানে, যে এক সময় কিছু দলীয় লোক এসে আমাদের এই পুরাতন ইসলামিক সেন্টারে তারা বলেছিল শেখ মতিউর রহমান সাহেব হাফিজাহুল্লাহকে, যে শেখ একটা কাজ করি, আমরা আমাদের দলের লোক নিয়ে আসবো, আপনি এক কাজ করেন, 1 সপ্তাহ আপনি আলোচনা করবেন, 1 সপ্তাহ আমাদের বক্তা আলোচনা করবে। এই প্রস্তাব তারা দিয়েছিল। তো উনি আসলে বুদ্ধিমান মানুষ, আল্লাহ তার বুদ্ধিকে আরো বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। তো বললেন যে এটা তো আসলে আমার ব্যাপার না, আর আমাকে তো এখানে আলোচনার জন্য নিয়ে আসা হয়েছে, তো আমার মুদিরকে আমি একটু বলে নেই বা তার অনুমতি নিয়ে নি। বলছে ঠিক আছে, আহলান সাহলান। তো মুদিরের কাছে যা হলো, মুদির আবার ওই যে একটু আগে মাগরিবের সময় আমি আপনাদেরকে বলেছি যে খাটো লোকের বুদ্ধি বেশি, তো এত আল্লাহ তার বুদ্ধি দিছে, তো বলছে যে ঠিক আছে, ওদেরকে বলবেন যে যদি এখানে আলোচনা করতে হয় তাহলে অফিসের ভিসায় হতে হবে, অফিসের ভিসায় হতে হবে। আর 2 নম্বর হচ্ছে খিরিজ ইহদাল জামিআত ফিল মামলাকাতিল আরাবিয়া, সৌদি আরবের যে কোনো একটা জামিয়া থেকে তাকে ফারেক হতে হবে। তারপরে আরো কি আরেকটা কথা কি যেন বলেছিলেন, তো দেখা গেল যে উনি ওইগুলো গিয়ে নকল করলেন, ওই লোক তো ওদের নাই, ফলে ওইখান থেকে বিদায়। তাহলে সমকক্ষ যেই গুণাগুণ নিয়ে শেখ মতি ছিলেন, সেই গুণাগুণ বরাবর উল্লেখ করা হলো, এখানে আলোচনা করার জন্য এই গুণাগুণ লাগবে। যেহেতু ওই গুণাগুণ পাওয়া গেল না, আলাতুল সালাম আলাইকুম, ওরা চলে গেছে, ওরা আর সেন্টারেও আসে না। না আসলে সেন্টারের ক্ষতি হয়ে গেছে এমন কিছু না। হক যদি একজনও হয়, আমরা জুম্মার মসজিদে বলে এসেছি, যদি একজনও হয় সে একটা উম্মতের কাজ দিবে। কানা ইব্রাহিম উম্মাতান ওয়াহিদা, ইব্রাহিম আলাইহিস সালাম একাই এক জাতি ছিলেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো এখানে মহান রব্বুল আলামিন যেটা বলছেন যে আল্লাহ তাআলা পরিপূর্ণ গুণের অধিকারী, আর ওদের মাবুদগুলো যেগুলো আছে ওদের পরিপূর্ণতা নেই, ফলে ওরা ইবাদতের হকদার নয়। উদাহরণটা বুঝে আসছে আপনাদের, যে এই গুণাগুণ দরকার ইবাদতের জন্য, যেখানে এখানে আলোচনার জন্য এই গুণাগুণ দরকার নাই, বাস খালাস চলে গেছে। ওইরকমই আল্লাহর ইবাদত মানে
ইবাদতের জন্য বা কারো মাবুদ হওয়ার জন্য যে গুণগুলো দরকার সেগুলো কার আছে? আল্লাহর আছে। অতএব তারই ইবাদত করতে হবে। যারা যে মূর্তিগুলো বা যারা এগুলো দাবি করছে, যেরকম ফেরাউন দাবি করেছে, নমরুদ দাবি করেছে উলুহিয়ার, কিন্তু তাদের এগুলোর কোনো হক নেই, তাদের এরকম পরিপূর্ণ কোনো গুণ নেই, ফলে ইবাদতের যোগ্যতাও তাদের নেই। ওয়াকাউলুহু তাআলা, আল্লাহ তাআলা আয়াতে বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, মহান রব্বুল আলামিনের অনেক সুন্দর নাম রয়েছে, ফাদউহু বিহা, ওই নামগুলো ধরে মহান রব্বুল আলামিনকে তোমরা আহ্বান করবে। আমরা মানুষ, আমাদের মানুষদের নাম আছে, তবে আমাদের অনেক গুণ আছে যেগুলো অনেকেই খারাপ বলে, তাই না? আমি একজন শায়েখ, আমার মাঝে কিছু ভালো গুণ থাকতে পারে, কিছু মন্দ গুণও আছে। কালকেই বলছেন একজন যে সবাই বলে আপনার আওয়াজ কম করতেই, আপনার আওয়াজ কম করতেই। আর একজন বলে, আমার স্ত্রী আমাকে বলে যে না এত স্পিড চলবো না, কিন্তু এটা তবিয়াতি জিনিস, স্পিড এমনিই চলে আসে। তো এই হচ্ছে মানুষের মাঝে ভালো মন্দ গুণ থাকতেই পারে। অতএব মহান রব্বুল আলামিনের মাঝে মানুষের ভিতরে ভালো ও মন্দ আছে, কিন্তু মহান রব্বুল আলামিনের মধ্যে সবকিছুই কি ভালো। মহান রব্বুল আলামিন যদি কাউকে শাস্তি দেন সেটাও ভালো। কেন ভালো? এজন্য ভালো যে ওই লোকটা ওই শাস্তি পাওয়ার যোগ্য, হকদার। না হলে মহান রব্বুল আলামিন জালিম হয়ে যাবেন, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জুলুমকে তার উপরে হারাম করেছেন। যে লোক অন্যায় করবে তাকে তো শাস্তি দিতেই হবে, না হলে আইনের সুশাসন কোথায় থাকবে? এই জন্য মহান রব্বুল আলামিন তার সবকিছু ভালো, কোনো খারাপ জিনিস তার দিকে সম্বোধিত করা যাবে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা এটা দুর্বলতার লক্ষণ, ঘুমানো তাবানের লক্ষণ। অতএব এগুলো আল্লাহর মাঝে নেই, আল্লাহ এগুলো থেকে মুক্ত। কথাই বলে এটা আমি দলিলে পাইনি, তবে এমনি কেসাই পেয়েছি যে মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, মহান রব্বুল আলামিন আপনি কি ঘুমান না? তখন মহান রব্বুল আলামিন তাকে বললেন যে মুসা আলাইহিস সালাম বুঝতে পারবে। তো তাকে বললেন যে তুমি দুইটা গ্লাস নিয়ে, পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। তো দাঁড়িয়ে থাকতে থাকতে মুসা আলাইহিস সালাম, মানুষ তো তাবান হয়, একটু আগেই বলেছি, একটু পর দেখা গেল যে গ্লাস দুইটা ঘুম চলে এসেছে, তন্দ্রা চলে এসেছে। আখাযাহু সিনাতুন ওয়া নাওম, তাকে তন্দ্রা চলে এসেছে এবং ঘুম চলে এসেছে। ফলে দেখা গেল এইভাবে দাঁড়িয়েছিলেন, খট করে লেগে গ্লাস দুইটা পানি পড়ে শেষ। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, এটা আমি বলছি যে এটা কোরআন হাদিসে কোথাও আমি পাইনি, তবে এটা কিসসা শুনেছি আমি, সেটা বর্ণনা করলাম। যে মহান রব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালাম আমি যদি ঘুমাইতাম তাহলে কি দুনিয়ার কি অবস্থা হইতো চিন্তা করে দেখো। মুসা আলাইহিস সালাম বললেন ওকে, জবাব পেয়ে গেছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আরো একটা ঘটনা মুসা আলাইহিস সালামের ব্যাপারে শুনেছি আমি, যে মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, হতে পারে ইসরায়েলি কোনো বর্ণনাতে আছে, তো সেখানে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে মহান রব্বুল আলামিন অন্যায় করে কিছু লোক, কিন্তু যখন আযাব আসে তখন সব লোকগুলোর উপরে আযাব আসে। তখন মহান রব্বুল আলামিন বললেন যে অবশ্যই একদিন জানতে পারবে মুসা আলাইহিস সালাম। একদিন মুসা আলাইহিস সালাম তিনি একটা জমিনের উপরে দাঁড়িয়ে আছেন, নিচে অনেকগুলো পিপিলিকা, কয়েকটা পিপিলিকা এমন কামড় দিছে মেজাজটা গরম হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাম তো কি গরমের লোক ছিলেন আপনারা জানেন, যিনি মালাকুল মউতকে পর্যন্ত থাপ্পড় দিয়ে চোখ কানা করে দিতে পারেন, এক ঘুষি দিয়ে মানুষ মেরে ফেলতে পারেন, সেই মুসা আলাইহিস সালাম তিনি পিঁপড়াগুলোকে এমন মারছেন, যেটা তারে কামড়াইছে এটারও মারছেন, যেটা কামড়ায়নি ওইটারও পিচ্ছা শেষ। এই কাজ তো আমরাও করি। মহান রব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালাম ব্যাপারটা কি? কামড়াইলো 3-4টা, মারলা 30-40টা। বললেন আল্লাহ জবাব পাইছি, মানে কিছু লোক অন্যায় করে, সব লোকগুলোই তখন আযাবের শিকার হয়। ওইরকম মানুষও এই কাজই করে। কয়েকটা পিঁপড়া অন্যায় করেছিল, মুসা আলাইহিস সালাম অনেককে মেরে ফেলাইছেন। তো প্রিয় ভাই এবং বন্ধু, যে কথা বলছিলাম যে আল্লাহর সবকিছুই ভালো, আল্লাহর মন্দ কিছু নেই, এবং আল্লাহ যদি কাউকে আযাব দেন, শাস্তি দেন, সেটাও ওই ব্যক্তির প্রাপ্য এবং আল্লাহর আদল ও ইনসাফের অন্তর্ভুক্ত। আমরা হাদিসে আরবাইনে পড়িয়েছি, মহান রব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, হে আমার বান্দারা আমি আমার নিজের উপরে নিজেই জুলুমকে হারাম করেছি। আল্লাহর উপরে হারাম করার কোনো অধিকার কারো নেই, কিন্তু আল্লাহ নিজেই হারাম করেছেন। অতএব বান্দাকে যদি শাস্তি আল্লাহ তাআলা দেন, অসুখ দেন, বিসুখ দেন, এটা আল্লাহর আদল ও ইনসাফের অন্তর্ভুক্ত, আল্লাহর কোনো খারাপই নেই। وقوله عن خليله إبراهيم عليه السلام أنه قال لأبيه, মহান রব্বুল আলামিন তার
প্রিয় বন্ধু, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। দেখেন, দাওয়াতের ক্ষেত্রে আপনাকে সব সময় ভালো নীতি গ্রহণ করতে হবে। আপনার বাপ মুসলমান, আপনার মা মুসলমান, আপনি তো তাদেরকে কাফের বলতে পারেন না। কিন্তু কোরআনে একজন মূর্তি তৈরি কারক আজর কি ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম আজর। এই আজর কি করতেন? মূর্তি তৈরি করে বিক্রি করতেন। এরকম একজন লোকের ব্যাপারেও একজন শ্রেষ্ঠ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আবুল আম্বিয়া, নবীদের বাপ। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হলেন কে? ইসহাক। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, বংশ পরস্পরায় নবী। আর ওদিকে ইসমাইল আলাইহিস সালাম নবী, এবং ইসমাইলের বংশে এসেছেন শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই ইব্রাহিম আলাইহিস সালাম নিজের অবাধ্য বাবা, যিনি নিজে মূর্তি তৈরি করেন এবং ছেলেকে ধমক দেন, সেই বাবাকে তিনি বলছেন, ইয়া আবাতি, ইয়া আবাতি, হে আব্বু। আবাতি মানে কি? আরবিতে আবাতি মানে বাংলায় সেম সেম আব্বু। আদরের ডাক ডাকছেন। আল্লাহু আকবার। হেদায়েতের জন্য, বাবা আমার হেদায়েতের জন্য কত আগ্রহী। আমি আজ কালকেই মনে হয় পড়লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মার ব্যাপারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মা আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে ইসলাম গ্রহণ করার কারণে অনেক গালিগালাজ করতেন, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনোদিন মুখ খুলে কথা বলেননি, কারণ তাকে গালি দিতেন, তো এই জন্য উনি কিছু কথা বলেননি। হঠাৎ করে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে বসেছে, তো এবং আল্লাহ তাআলাকে সম্ভবত গালি দিয়েছিল। তো এতে করে তিনি মনে অনেক ব্যথা পেলেন, কাঁদতে কাঁদতে চলে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে, আবু হুরায়রা কেন কাঁদছো? উনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা এতদিন আমাকে গালি দিতেন, আমি কিছুই মনে করিনি, কিন্তু আজকে আপনাকে এবং আল্লাহকে জি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, তো শুধু আজকে আপনাকে গালি দিয়েছে, এই জন্য আমি বড় ব্যথিত, এই জন্য আমার বড় কান্না হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার মার জন্য দোয়া করুন, আপনি আমার মার হেদায়েতের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। হে আল্লাহ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মাকে তুমি কি করো? হেদায়েত দান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ফিরে গেলেন এবং দেখলেন দরজা বন্ধ এবং ভিতর থেকে আওয়াজ আসছে, আবু হুরায়রা একটু থামো, এবং পানির আওয়াজ উনি পেলেন, গোসলের শব্দ পেলেন। তারপরে তিনি ভাবলেন যে হয়তো মা গোসল করছে, কিন্তু দরজা খুলে তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল। আল্লাহু আকবার। মায়ের হেদায়েতের জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চেয়েছেন। আমরা কদিন আমাদের বাপ মার হেদায়েতের জন্য দোয়া করেছি? অনেকে আছে, আমার বাপ আমার কথা শুনে না, আমার সম্পদ দেয়নি ইত্যাদি। ভাই, এগুলো একজন মানুষের তবিয়ত থাকতে পারে, একজন মানুষের ভুল হতে পারে, কিন্তু না, আপনার বাবা উনি যদি না হতেন তাহলে আপনি কার মাধ্যমে দুনিয়ায় আসতেন? এই বাবার মার হেদায়েতের জন্য আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে। কোনো সময় কর্কশ ভাষায় কথা বলবেন না তাদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো লোক, বাবা মূর্তি তৈরি করে বিক্রি করছে আজর, তাকে বলছেন, ইয়া আবাতি, আব্বু, লিমা তা'বুদু মা লা ইয়াসমা'ু ওয়া লা ইউবসির। কেন আপনি ওই জিনিসগুলোর পূজা করেন, ইবাদত করেন যা শুনে না ও দেখে না? একটু আগে আমরা বলেছি যে মহান রব্বুল আলামিন তিনি প্রমাণ করেছেন যে সকল পরিপূর্ণ গুণের অধিকারী কে? একমাত্র আল্লাহ, এবং মুশরিকদের মাবুদদের এগুলো গুণ নেই, ফলে একমাত্র ইবাদতের হকদার কে? মহান রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সে কথাই আপনি শুনুন। তিনি বলছেন, আব্বু, কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন যা শুনতে পাই না, যা দেখতে পাই না? ওয়ালা ইউগনি আনকা শাইয়া, আপনার কোনো বিপদ আপদ আসলে সেটাও দূর করতে পারে না, আপনার কোনো উপকার করতে পারে না, অতএব কেন আপনি এমন জিনিসের ইবাদত করেন? তাহলে ওই মাবুদগুলো কি ত্রুটিপূর্ণ, তাই না? শুনেও না, দেখেও না, মানে কানা এবং বধির, কানা আর বধির, ক্ষমতা নাই। আর এই কথাগুলো মহান রব্বুল আলামিন হয়তো একটু পরে শায়েখ উল্লেখ করেছেন যে আসছে, সেগুলো আর সময় নষ্ট করব না। যে মহান রব্বুল আলামিন এক আয়াতে বলছেন যে মাছি যদি ওদের কাছ থেকে কিছু নিয়ে নেয়, মাছির কাছ থেকে সরাতে ওই জিনিসগুলো নিতে পারে না। মাছির চাইতে দুর্বল এই মাবুদের ইবাদত কেন তুমি করো? এটা হচ্ছে আপনার সূরা মারিয়াম 42 নম্বর আয়াত। তো এই কথাগুলো ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন। আর এখানে প্রমাণের বিষয় হলো যে মূর্তি শুনে না, দেখে না, কিছু করতে পারে না, সেই মূর্তির পূজা, সেই দরগার পূজা করা
যাবে না। ওয়া কাউলুহু ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, মৃত ব্যক্তিদের সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেছেন যদি তোমরা তাদেরকে ডাকো তারা শুনতে পাবে না। ওয়াত্তাখাযা কওমু মূসা মিন বাদিহি মিন হুলিয়্যিহিম ইজলান জাসাদান লাহু খুয়ার, মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর দর্শনের জন্য গেলেন তখন দেখা গেল কি তার কওম, ওই যে সামিরি তাদের মাঝে ছিল, এই সামিরি কওমের সকল স্বর্ণগুলোকে জমা করে জিবরিল আলাইহিস সালাম এর ঘোড়ার মাটির নিচ থেকে, পায়ের নিচ থেকে, অথবা জিবরিল আলাইহিস সালামের পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি সে নিয়ে নিয়েছিল এবং ওইগুলোকে ইয়াগুলোকে স্বর্ণগুলোকে সে তৈরি করলো কি একটা গোবৎস দিয়ে বা বানিয়ে ওই ধুলাগুলো দিয়ে, তখন হঠাৎ করে দেখা গেল আল্লাহ তাদেরকে এই ফিতনায় ফেলেছিলেন, ওই গোবৎস হাম্বা করে উঠলো, মানে বাসুর যেভাবে আওয়াজ করে সেভাবে আওয়াজ করলো, লাহু খুয়ার, সে আওয়াজ করলো আলাম ইয়ারাউ আন্নাহু লা ইউকাল্লিমুহুম ওয়া লা ইয়াহদিহিম সাবিলা, এবং সাথে সাথে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে যারা ছিল তারা কি করতে লাগলো, গোবৎসের পূজা করতে লাগলো। আল্লাহ তাআলা বলছেন আলাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্নাহু লা ইউকাল্লিমুহুম, এই গোবৎস ওদের সাথে কথা বলতে পারে না, ওয়ালা ইয়াহদিহিম সাবিলা, তাদেরকে পথ দেখাতেও পারে না, ইত্তাখাযুহু ওয়া কানু জালিমিন, ওরা এই গোবৎসকে মাবুদ হিসেবে গ্রহণ করেছিল এমত অবস্থায় যে তারা ছিল জালেম, ওয়া কানু জালিমিন, তারা ছিল জালেম। 5 নম্বর সূরাতুল আরাফ 148 নম্বর আয়াতে এই কথাগুলো বলা হয়েছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম পূর্ণ গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ, অতএব তিনি একমাত্র ইবাদতের হকদার। 6 নম্বর বিষয় হচ্ছে তাজিজুহু লিআলিহাতিল মুশরিকিন, মহান রব্বুল আলামিন তিনি এটা প্রমাণ করেছেন যে মুশরিকদের মাবুদগুলো হলো অপারগ, অথর্ব, কোনো কিছু করতে পারে না। আইশুরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন, মহান রব্বুল আলামিন বলছেন যে তারা কি আল্লাহর সাথে এমন জিনিসকে শরীক করে, সমান করে দেয়, বরাবর করে দেয়, মা লা ইয়াখলুকু শাইআ, যা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, ওয়া হুম ইখলাকুন, বরং তারাই সৃষ্ট। ঈসা আলাইহিস সালামের পূজা করে, মারিয়ামের পূজা করে, উযাইরকে আল্লাহর বেটা বলে, ওই আপনার গৌতম বুদ্ধের পূজা করে বা বুদ্ধিস্টের পূজা করে, যেটাই বলেন না কেন, ওয়া হুম ইখলাকুন, এরা সৃষ্ট, এরা স্রষ্টা নয়। ওয়ালা ইস্তাতিউনা লাহুম নাসরান ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এই মূর্তিগুলো এবং যেই মাবুদগুলোকে আল্লাহ ছাড়া অন্যরা গ্রহণ করেছে ওরা মানুষদেরকে বা তার অধীনস্থদেরকে সহযোগিতা করতে পারে না, হাত্তা এমন কি ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, নিজেরা নিজেদেরকে সহযোগিতা করতে পারে না। আচ্ছা, একটা মূর্তি বানিয়ে আপনি রেখে দেন তো, এই মূর্তিটা যদি পানিতে ভেজে ঝড় বাতাস আসে তাহলে এই মূর্তি নষ্ট হয়ে যাবে না? ওই মূর্তি তো নিজেকে সে বাঁচাতে পারে না। আপনি কবরের পূজা করছেন, বলছেন বাবার অনেক ক্ষমতা আছে, সবচাইতে বাবার বাবা, বড় বাবা, এই সুফিবাদের মধ্যে সবচাইতে বড় বাবা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানীর ওই ইরাককে আমেরিকা তুরাবুরা পর্বতের মতো তুলার মতো ধুলে দিল, কিন্তু কই বাবা তো একবার চিৎকার করলো না, ওই এখানে কিছু করা যাবে না, আমার ভূমি, কই কোনদিন আওয়াজ আসছে? আপনি যার পূজা করছেন সে নিজেকে সহযোগিতা করতে পারে না। মাজারে অনেক লোক আছে, পীরদের এত যদি ক্ষমতা থাকে, আমরা বলছি না এগুলো জায়েজ, কিন্তু তারপরও এই কিছুদিন পূর্বে আমাদের বাংলাদেশে এই ঘটনা ঘটেছে, ওই কোন জায়গায় যেন বগুড়ার এক জায়গায় মনে হয় এই ঘটনাটা ঘটেছে, যে পীরের ওইখানকার 5টা লোকরে জেএমবির লোকেরা কি করছে, জবাই করে দিছে। জিএমবির লোকেরা 5টা লোককে জবাই করে দিচ্ছে। আমার প্রমাণের বিষয় যেটা, যে তোমাদের যদি বাবার আর তোমাদের এতই ক্ষমতা থাকে তাহলে এগুলো আগে জানতে পারলে না কেন? এই জন্য মহান রব্বুল আলামিন মুশরিকদের, বাতিলপন্থীদের মাবুদের কি করেছেন, অসারতা প্রমাণ করেছেন, অথর্বতা প্রমাণ করেছেন, যার ফলে একমাত্র ইবাদতের হকদার কে? মহান রব্বুল আলামিন। وقوله تعالى, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا। قُلِ ادْعُوا الَّذِينَ زَعَمْتُم مِّن دُونِهِ, তোমরা বলে দাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মাবুদ বলে ধারণা করছো, فَلَا يَمْلِكُونَ كَشْفَ الضُّرِّ عَنكُمْ وَلَا تَحْوِيلًا, তোমাদের কাছ থেকে কোনো বিপদ আপদ দূর করার এদের কোনো ক্ষমতা নেই, এবং এই বিপদ আপদকে সরিয়ে অন্যদিকে দিয়ে দিবে সেই ক্ষমতাও ওদের নেই। অতএব এগুলোর ইবাদত করার কোনো যৌক্তিকতা
নেই। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআন ওয়া লা ইস্তাতিউন, তারা তো আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআ, যারা আসমান ও জমিন থেকে তাদের যাররা পরিমাণ রিজিক দিতে পারে না। ওয়ালা ইস্তাতিউন, এবং তারা আদৌ পারবে না। যাদের পূজা করা হচ্ছে আল্লাহ বাদ দিয়ে, তারা কোনো কিছু সহযোগিতা করতে পারবে না আমাদেরকে। আল্লাহ আরেক আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, হে মানুষেরা একটা উদাহরণ দেওয়া হচ্ছে, উদাহরণটা একটু মনোযোগ সহকারে শুনুন। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। ফাসতামিউ লাহু, তোমরা এই উদাহরণটা মনোযোগ সহকারে শুনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহকে বাদ দিয়ে, মানে যারা করে, আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এখান থেকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করছো এরা একটা মাছিও, যুবাব হচ্ছে মাছি, মাছিও সৃষ্টি করতে পারে না। ওয়ালা ইজতামাউ লাহ, পৃথিবীর সকল বাতিল মাবুদ যদি এক জায়গায় হয়ে যায় তারপরও একটা মাছি তৈরি করতে পারবে না। ওয়া ইন ইয়াসলুবহুমুয যুবাবু শাইআ, যদি মাছি ওদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, লা ইস্তানকিযুহু মিনহু, মাছির কাছ থেকে ওটা উদ্ধার করতে পারে না। আমাদের কিছু মুসলমানের ছেলে ছিল, আমাদের পার্শ্ববর্তী পাড়ার পরেই একটা হিন্দু পাড়া আছে, এরা ওদের মূর্তির কাছে ওই আপনার কলা দেয়, একটা বিশেষ কলা আছে, ওই কি যেন মধু কলা, মধুয়া কলা না কি কলা বলে, তো সাগর কলা, যাই হোক একটা বিশেষ কলা দেয়, কলাটা খুব স্বাদের কলা, ছোট কলা কিন্তু খুব স্বাদের কলা। তো এটা দিয়ে ওরা এটা পূজাটা করে, চিনি চাম্পা, সুন্দর। তো এই চিনি চাম্পা কলা দিয়ে করে, চিনি চাম্পা কলা খুবই চিনির মতো মিষ্টি। তো পোলাপান করতো কি, ওরা তো দিয়ে ওখানে দেখে তো মনে করতো মাবুদ মনে হয় খাবে, পোলাপান এদিক নিয়ে ভাইগা শেষ, খাইয়া দেয়া শেষ। তো যে কথা বলছিলাম, যে পোলাপানকে বাধা দিতে যেরকম পারে না, ওইরকম কোনো কুকুর বা অন্য কোনো জীবজন্তুতে কোনো কিছু নিয়ে নিলেও তারা বাধা দিতে পারে না। একজন আরব্য বেদুইনের একটা ঘোড়া হারিয়ে গেল, একজন আরব্য বেদুইনের একটা ঘোড়া বা উট হারিয়ে গেল। উটটা খুঁজতে খুঁজতে, ও কিন্তু মূর্তির পূজা করে, উটটা খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গিয়ে সে এক জায়গায় গিয়ে বসলো, দেখলো ওইখানে একটা মূর্তি, মানে ওইখানে সবাই পূজা করে। তো দেখলো যে একটা শিয়াল এসে পাটা চেড়ে, একটা শিয়াল বা কুশিয়াল এসে পা চেড়ে ওই মূর্তির মাথায় পেশাব করলো, মূর্তি কিছুই করতে পারলো না। তখন সে একটা কবিতার ছন্দ বলেছিল, মনে আসছে না আমার, যে শিরগাল যার মাথায় পেশাব করে সে কি করে মাবুদ হতে পারে, এবং সে সেখান থেকে তওবা করলো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো এখন আমরা আসলে বুঝতে পারতেছি না অনেকেই, অথবা অনেকে মনে করছে যে আমরা তো আল্লাহকে মানি, কিন্তু আল্লাহর হক যখন মানুষকে দিয়ে দেয়, দরগাকে দিয়ে দেয়, দুর্গাকে দিয়ে দেয়, অথবা অন্য কাউকে দিয়ে দেয়, তখন সে শিরক করে ফেলে এবং আল্লাহকে সে আর মানলো না। এখন যাদেরকে এই হক দিয়ে দেওয়া হলো, সেই জিনিসগুলো, সেই বস্তুগুলো, সেই কবরস্থ ব্যক্তিরা, তারা তো কোনো উপকার নিজেদের করতে পারে না, নিজেদেরকে সহযোগিতা করতে পারে না, এবং ওদের কাছে বিভিন্ন সময় হাদিয়া দেওয়া হয়। হাদিয়াগুলো কিন্তু যারা ওইখানকার খাদেম ওরা খায়। দেখবেন আমি গেলাম খানজাহান আলীর মাজারে, আল্লাহর রহমতে ছোট জীবনটাই বেশি কিছু ঘোরা হয়েছে, এটা আল্লাহর একটা বিশেষ রহমত। যে জমিয়াতে হিয়াতুরাসাল কুয়েতের ইয়াতে অফিসে চাকরি করার সময় দায়িত্বটা পড়লো বিভিন্ন জায়গায় মসজিদ দেখার। তো এরই সুবাদে একদিন যাওয়া পড়লো আপনার বাগেরহাটে। ভাবলাম যে খানজাহান আলী সাহেবের মাজারটা একটু দেখে যাই, 60 গম্বুজ মসজিদ দেখে যাই। সেগুলো দেখলাম, তাতে দেখলাম যে অনেকে ডাব দিয়েছে, অনেকে আগরবাতি দিয়েছে, অনেকে মোমবাতি দিয়েছে। এগুলো কি ওই মাজারস্থ ওই খানজাহান আলী খায় নাকি বলেন তো? না, এগুলো যারা খাদেম আছে এই খাদেমেরা খায়। আরো আশ্চর্যের বিষয়, মুসলমান নামধারী লোকেরা হিন্দুর সাথে একাকার হয়ে যেরকম গঙ্গা স্নান করে, ওইখানে খানজাহান আলীর ওইখানে একটা পুকুর আছে, জানি না ওই এলাকার কোনো লোক আছেন কিনা বা কেউ গেছেন কিনা। দেখা যাচ্ছে একদিকে মহিলারা গোসল করছে, বাম দিকে মহিলারা এবং ডান দিকে পুরুষেরা গোসল করছে। এই পুকুরে গোসল করে ওদের যে কি আকীদা আল্লাহই মালুম। হয়তো ওই গঙ্গা স্নান করে যেরকম পাক পবিত্র হয়ে যায়, ময়লা আবর্জনা যে রেখে দেয়, ওইরকম মনে হয় এরাও আকীদা পোষণ করে। তার উপরে অংশে দেখলাম মাজারটা উপরে, তার নিচে দেখলাম একটা ওই আপনার ওই
কি যেন এগুলো, তাল পাতা, খেজুর পাতা, এগুলোর একটা ঘর তৈরি করা আছে। সেখানে দেখলাম মহিলাও ঢুকে আছে, আর লাল শালুওয়ালা, অনেক জটওয়ালা লম্বা, এরাও কিন্তু শয়তানগুলো আছে, মোজগুলো ইয়া বড়া বড়া হয়। আর ভিতরে দেখছি গাজা আর কলকির ধোঁয়া উপরে উঠতেছে, মানে গাজা আর কলকি ওই জায়গায় টানতেছে। প্রিয় ভাই বোন, হাসার কথা না, এটা একটা মুসলমান দেশে চলছে, কিন্তু এটার প্রতিবাদ করার কেউ নেই। তারপর একটু সামনে অগ্রসর হলাম, দেখলাম যে এখানে খানজাহান আলীর কুমির আছে। খানজাহান আলীর কুমিরে কি করে, কুমিরের পানি নিয়ে বরকত নেয়, তাহলে জীবন তার ধন্য হয়ে গেল। দেখলাম অনেক হিন্দু মহিলারাও এসেছে, হিন্দু বুঝতে পারলাম এই জন্য কপালে তিলক দেওয়া আছে। তো ওইখানে গেলাম, তো খাদেম কি করলো, খাদেম কি করেছে জানে, খাদেম একটা মোরগ নিয়ে বা একটা হাঁস নিয়ে ওইখানে এরকম ঝাঁকা দেয়, ঝাঁকা দিলে কাঁ কাঁ করে। তখন এই কুমিরটা মনে করে যে আমারে মনে হয় খাবার দিবে, আমারে কি দিবে, খাবার দিবে। তখন এই কুমিরটা চলে আসে কিনারাতে এসে ওটা তার একটা অভ্যাসে পরিণত হয়েছে। যদিও হাইওয়ান, বন্য জন্তু বা একটা জীব বা জন্তু, মানুষ না, তারপরও অভ্যাসের কারণে তার এটা হয়ে গেছে। সে এসে কিনারাতে এইভাবে নিজের মুখটা দিয়ে দিল, এবং এই জায়গাটা একটু নিচু হয়ে আছে, ওই জায়গাটাতে পানি হয়ে আছে। সবাই ওই জায়গাটার পানি নেয়, আর ওই খাদেম কিন্তু একটা ডিব্বা নিয়ে আসে, ওইখানে সবাই টাকা দেয়, আর ওই জায়গা থেকে পানি নিয়ে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একাকার হয়ে এইভাবে নিজের গায়ে মাখে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, এ হচ্ছে মুসলমানদের দেশের অবস্থা, মুসলমানদের অবস্থা। এই কুমির কি করবে, এই টাকাগুলো যেগুলো দিল নজর লেগাইরিল্লাহ হয়ে গেল। আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর হয়েছে কিনা বলেন তো? আল্লাহ ছাড়া অন্যের জন্য নজর করে দেওয়া হয়েছে এই টাকাগুলো। কার জন্য আপনি এই টাকাগুলো উৎসর্গ করলেন? একটা মিসকিন খেতে পায় না, তাকে তো আপনি টাকাটা দেন না। আপনি কষ্ট করে গেছেন খানজাহান আলীর মাজারে, তার কুমিরের জন্য টাকা দিয়ে আসছেন, খাচ্ছে তো ওই বেটা কত টাকা পাচ্ছে আল্লাহই মালুম। তেলের মাথায় তেল ঢালা হচ্ছে। তারপরে শুভ সংবাদ হচ্ছে যে ঢাকায় ফিরে আসলাম, আসার পর পেপার পড়তেছি একদিন, তো দেখতেছি যে খানজাহান আলীর মাজারের খাদেমা, সে নাকি কুমিরটা আসছিল না, তখন একটু নিজেই পা দিয়ে হেঁটে নেমে গিয়েছিলেন। তখনই কুমিরটা রাগ করে ওই খাদেমাকে ধরে একেবারে মধ্যখানে নিয়ে গেছে এবং কিছু নাকানি চুবানি দিয়েছে। পরবর্তীতে তাকে উদ্ধার করা হয়েছে। তো যে কথা বলছিলাম যে এরকম বাতিল আকীদা আমাদের সমাজে আছে। ওইখানে অনেক জিনিসপত্র দেওয়া হয়, কিন্তু ওরা খায় না, এবং ওরা ছিনিয়ে না হলে ওরা এগুলো উদ্ধার করতে পারে না, কিছুই জানে না এগুলো সম্পর্কে। যাওফাত তালিবু ওয়াল মাতলুব, যার কাছে চাওয়া হয় এবং যে চাই, উভয়ে অত্যন্ত দুর্বল। যাওফ মানে যাইফ থেকে যাওফা, যাওফাত তালিব, যে চাচ্ছে বাবা অমুক জিনিস দাও, সেও যেরকম দুর্বল। আল মাতলুব, যার কাছে চাওয়া হচ্ছে, সেও দুর্বল, সে কিছু দিতে পারে না, হাত্তা নিজের কোনো সমস্যা দূর করতে পারে না। খানজাহান আলীর কেমন লোক ছিলেন সেই ইতিহাস আমার জানা নেই। ভালো লোক যদি থেকেই থাকেন তিনি, তো আল্লাহ তার ভালো করেছেন। আর যদি কোনো পাপের কারণে তার শাস্তি হয়, ওই পাপের শাস্তি কি তিনি রোধ করতে পারবেন? শাহজালাল পারবেন? শাহ মাকদুম পারবেন? আব্দুল কাদের জিলানী পারবেন? তার সেই শাস্তি মওকুফের কেউ নেই। তিনি চেয়ে আসেন আপনার দুয়ার দিকে, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। ছোটকালে পিটানি খেয়ে একটা দোয়া মুখস্থ করেছিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কত যে মাইর খাইছে আল্লাহই মালুম, কিন্তু এই দোয়াটা দুর্বল, এই দোয়াটা দুর্বল। বুড়া হয়ে জামিয়া ইসলামেতে আসলাম, তখন নতুন করে এই দোয়াটা মুখস্থ করেছি। আল্লাহু আকবার। তো দেখেন, যে কথা আমি বলছিলাম যে একটা মুনাজাত করব বা একটা দোয়া করব কবরস্থ ব্যক্তির জন্য, সেখানে আহলে হাদিস সমাজের ছেলে, আমি আহলে হাদিস মাদ্রাসায় পড়েছি, তারপর আমার ভিতরে জয়ীব ঢুকে গেছে, সেই জয়ীব বাদ দিয়ে নতুন হাদিস মুখস্থ করতে হয়েছে। যাই হোক, তো যাওফাত তালিব ওয়াল মাতলুব, কতই না প্রার্থনাকারী দুর্বল, যার কাছে চাওয়া হয় সেও না কত দুর্বল। এই গেল 6টা। 7 নম্বর অনেকগুলো আছে, মনে হয় আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, কারণ তাওহীদের বিষয় শুনতে হয়, বুঝতে হয়, একই বিষয় বারবার মনে হচ্ছে, কিন্তু আসলে এক না, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, আলাদা আলাদা। জি, 7 নাম্বার যেটা বলা হচ্ছে, তাসফিহুল মুশরিকিনা আল্লাযীনা ইয়াবুদুনা গায়রাল্লাহ। মহান রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে, যুক্তি, তর্ক, প্রমাণ দিয়ে প্রমাণ করেছেন যে যারা আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করে তারা বড় নির্বোধ। ওদের একটু আগে বলেছি, ওদের মাবুদ গুলো কিছু করতে পারে না, ওগুলোর অসারতা প্রমাণ করেছেন, অথর্বতা এবং ক্ষমতাহীনতা এবং আপনার যেটাকে বলবো আমি যে উপায়হীনতা, এগুলো আল্লাহ তাআলা বর্ণনা করেছেন মাবুদদের স্বয়ং। এখন কি
এটা 7 নাম্বারটা হচ্ছে যে যারা পূজা করছে ওদেরও দুর্বলতা আল্লাহ তাআলা বা নির্বুদ্ধিতার কথা আল্লাহ তুলে ধরেছেন, সেটা প্রমাণ করেছেন। আল্লাহ বলছেন ক্বালা ফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, হে বান্দারা তোমরা কি এমন জিনিসের ইবাদত করবে যা তোমাদের কোনো উপকার আসে না অপকারও করতে পারে না, এরকম জিনিসেরও কি পূজা করবে তুমি? এটা কাকে বলছেন? মানুষকে বলছেন। উফিল লাকুম ওয়া লিমা তা'বুদুনা মিন দুনিল্লাহি আফালা তাকিলুন, ধিক তোমাদেরকে, ঘৃণা তোমাদেরকে এবং ওই সমস্ত বিষয় ও বস্তুদেরকে যেগুলোর তোমরা পূজা করছো বা ইবাদত করছো। আফালা তাকিলুন, আল্লাহকে বাদ দিয়ে আফালা তাকিলুন, তোমরা কি এরপরও বুঝবে না? এরপরও তোমাদের আকলের কাজ তোমরা করাবে না, না ব্যাকুল হয়েই থাকবে? তাহলে নির্বুদ্ধিতার প্রমাণ দিচ্ছেন কার? যারা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে তাদের। ওয়া কাউলুহু তাআলা, আল্লাহ আরেক আয়াতে বলছেন ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, ওই লোকের চাইতে অধিক পথভ্রষ্ট কে হতে পারে যে ব্যক্তি আল্লাহকে ছেড়ে এমন কিছুকে আহ্বান করে, ডাকে, পূজা করে, তার ইবাদত করে যে কিয়ামত পর্যন্ত তার ডাক সাড়া দিবে না। কিয়ামত পর্যন্ত মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আপনি যদি ওকে ডাকেন আপনার ডাকে সাড়া দিবে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যাকে ডাকছে তার দুয়া থেকে ওই কবরস্থ ব্যক্তি কি গাফেল এবং কিছুই জানেন না। আপনি যাকে ডাকছেন শাহজালাল, শাহ মাকদুম সহ আরো বিভিন্ন এলাকায়, আপনি আশ্চর্য হবেন। পাকিস্তানে আমি তো একদিক দিয়ে মানে যখন জামিয়া ইসলামিয়াতে পড়তাম তখন কিছু খণ্ডকালীন সময়ে আমি কিছু দাওয়াতি কাজ করেছিলাম শুহাদায়ে উহুদে। তো সেইখানে দেখলাম যে পাকিস্তানিদের ভিতরে এত শিরক আর বেদাত, আমাদের দেশে তো ভরে আছে, ওদের দেশে ভরার উপরে আরো এক গাদা, ওদের দেশে ভরার উপরে আরো এক গাদা আছে। তো আমি তখন আল্লাহর শুকরিয়া আদায় করছিলাম যে আমাদের দেশে যদি অন্তত কিছু না হয়, অন্তত ওদের শিরকের চাইতে আমাদের দেশে কি আছে, শিরক কম আছে। ওইখানে লাল কেলান্দার শাহর একটা মাজার আছে, ওইখানে তারা তওয়াফ করে, ওইখানে ওই হজ করছে, গরিব মানুষের নাকি ওখানে হজ হয়। তারপরে এক এক দলের এমন এক এক আলাদা আলাদা লিবাস, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ভারতে একটা দল আছে যাদেরকে বুরহা বলা হয়, যাদেরকে বলা হয় বুরহা, যারা আপনার বাতেনি সম্প্রদায়ের একটা দল, তাদের লেবাস ডিজাইন আলাদাই। মহিলারা ওই মেক্সি জাতীয় পড়বে এবং এদিকে ঝালর বিশিষ্ট, হ্যাঁ হ্যাঁ আপনি হয়তো বুঝতে পেরেছেন, ওই রকম পড়বে এরা। তো এরা অনেক বড় বড় ব্যবসায়ী লোক, কিন্তু ওদের কিতাব এগুলো আমরা করতাম, কিতাবগুলো ছিনিয়ে নিতাম আমরা, কারণ কিতাবগুলোতে কি আছে, আসসালামু আলাইকা ইয়া আবা তালেব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবা তালেব, আবু তালেবের উপরে কি দিচ্ছে, সালাতু সালাম দিচ্ছে। আল্লাহু আকবার। আহলান সালান, ও টেলিফোনে কথা বুঝে না, আমি কইলাম আমার কথা বুঝিনি। তো ওদের কিতাবে লেখা আছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আবা তালেব, আবু তালেবের উপরে সালাত ও সালাম পেশ করছে। তারপরে আরো আছে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতার নামে সালাম পেশ করছে। ওদের আকীদা, তারা মুসলমান ছিলেন, প্রথমে মুসলমান হননি, কিন্তু পরে তাদের আত্মাকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং তারা মুসলমান হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। তো এই কিতাবগুলো আমরা করতাম। তো এই সকল বাতিল আকীদা মানুষ পোষণ করে থাকে, কিয়ামত পর্যন্ত যাদেরকে আহ্বান করা হচ্ছে ওরা কিয়ামত পর্যন্ত তাদের ডাকে সাড়া দিবে না। ওয়াহুম আন দুআইহিম গাফিলুন, এবং তারা এদের দোয়া থেকে গাফিল। বলছিলাম যে ওইখানে পাকিস্তানিদের যেই জামাত দেখলাম, বিভিন্ন শিরকি আর বেদাতি টিম, তাতে আমার যতটুকু আমি ঘুরেছি বাংলাদেশে, তাতে আমার অনুভূতি হয়েছে যে ওদের তুলনায় একটু ভালো আছে, মানে একটু শিরক বেদাত গুলো কম আছে। যেটা কম আছে শিরকে আসগার, যেটা আমরা বলছি, মানে এটা ছোট শিরক, ছোট শিরকটাও কবিরা গুনাহ, কিনা ছোট শিরক কবিরা গুনাহ, ওই রকমই আমাদের দেশে একটু কম আছে, কিন্তু যেটা আছে সেটাও শিরকে আকবার, সেটাও কি শিরকে আকবার। তারপরে একজনকে পেলাম, সম্ভবত সে শিয়াদের অন্তর্ভুক্ত হবে, তবে চেহারা মনে হলো যে আপনার ইন্ডিয়ান লোক হবে, হয়তো ওই আগাখানি কোনো শিয়াটিয়া হবে। তো তাকে আমি ওই উহুদের ময়দানে সবকিছু বলছিলাম। তো
তো তাকে আমি বললাম যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই পিছন দিক থেকে, পাহাড়ের পিছন দিক থেকে আক্রমণ করেছিলেন। তো খালিদ বিন ওয়ালিদ যখন রাদিয়াল্লাহু আনহু বললাম, তখন সে চেতে গেল। বলল যে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আন? বললাম হ্যাঁ রাদিয়াল্লাহু আন, কারণ উনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। তখন তারপরে ওই হিন্দার কথা আসলো। তো হিন্দা পরবর্তীতে মুসলমান হয়েছেন, রাদিয়াল্লাহু আনহা সাহাবিয়ার মর্যাদা পেয়েছেন, যদিও তার ওই অবস্থান ভুল ছিল, কিন্তু পরবর্তীতে ইসলাম তার পূর্বে সব গুনাহ কি করে দেয়, মাফ করে দেয়। অতএব তিনি সাহাবিয়া ছিলেন, হিন্দা রাদিয়াল্লাহু আনহা। তো এই কথাগুলো বলার সাথে সাথে তখন সে বলছে যে 1000 আদমি কো কতল কিয়া মুসলমানों को, उसके बाद कलिमा पढ़ लिया तो हो गया, এই বলে দিল দৌড়। তো প্রিয় ভাই এবং বন্ধুগণ, মানুষের মাঝে কত মানুষ আছে, আপনি হয়তো হকের দিশা পেয়েছেন বলে আর মাজারের কাছে যান না, অথবা এগুলো আপনার আকীদা নেই, কিন্তু অনেক লোক আছে যারা এই বাতিল আকীদাতে বিশ্বাসী। সৌদি আরবে আসার পরে অনেক লোক এখান থেকে গিয়ে পীর বাবার দরবারে আগে সালাম সেজদা করে তারপর বাড়িতে যায়, এরকমও মেলা লোক আছে। অতএব এগুলো থেকে আমাদেরকে সাবধান হতে হবে, জাতিকে সতর্ক করতে হবে। 8 নাম্বার যে নীতি গ্রহণ করেছে কুরআনুল কারীম তাওহীদে উলুহিয়ার প্রতি আহ্বানে, সেটা হলো বায়ানু আকিবাতুল মুশরিকিনা আল্লাযীনা ইয়াবুদুনা গায়রাল্লাহ। যে সকল মুশরিকরা আল্লাহ ছাড়া অন্যের পূজা করে, ইবাদত করে, ওদের শাস্তির উল্লেখ করা হয়েছে, এগুলো বর্ণনা করা হয়েছে। ও বায়ানু মাআলিহিম মা মান আবাদুহুম, এবং তারা যাদের পূজা করে ওদের সহ ওদের কি পরিণতি হবে সেগুলো বর্ণনা করা হয়েছে। হাইসু তাতাবাররা মিনহুম তিলকাল মাবুদাত ফি আহরাজিল মাওয়াকিফ, এবং এটাও কোরআন বর্ণনা করেছে যে কঠিন মুহূর্তে কিয়ামতের দিন তোমরা যে সকল মাবুদের পূজা দুনিয়াতে করছো, ওই মাবুদগুলো তোমাদের থেকে মুক্ততা ঘোষণা করবে, তোমাদের সাথে কোনো সম্পর্ক তাদের নেই, এ কথা বলবে। এর জন্য শায়েখ অনেক দলিল নিয়ে এসেছে, আমরা সংক্ষেপ করব। এখানে বলছেন, মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ ওয়া আন্নাল্লাহা শাদীদুল আযাব। জালেমরা যখন দেখবে আযাবকে, তখন তারা বুঝতে পারবে যে সকল ক্ষমতা কার জন্য, মহান রব্বুল আলামিনের জন্য, এবং মহান রব্বুল আলামিন শাদীদুল আযাব, কঠিন শাস্তিদাতা। ইস্তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআবুল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। এবং তখন তাবাররা মানে বারি, মানে কি মুক্ত, বারি মানে মুক্ত। তাবাররা আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ, মুক্ততা ঘোষণা করবে যাদের অনুসরণ করা হয়েছিল, যাদের পূজা করা হয়েছিল, মিনাল্লাযীনা ইত্তাবাউ, ওদের থেকে যারা তাদের অনুসরণ করেছিল, যারা তাদের পূজা করেছিল। অর্থাৎ যাদের পূজা করা হয়েছে ওনারা পবিত্রতা, মুক্ততা ঘোষণা করবে যে ওদেরকে আমরা আমাদের পূজা করতে বলিনি। আচ্ছা, কথার কথা, শাহজালাল শাহ মাকদুমে যান, ওই কবরস্থ ব্যক্তি তিনি কি আপনাকে কখনো বলেছেন যে আমার পূজা করিও, এখানে এসে সাজদা করিও? না, এগুলো তারা বলে যাননি। ফলে কিয়ামতের দিন ওনাদের মুক্ততা ঘোষণা করা স্বাভাবিক। আর এখন বর্তমান সময়ে আরেকটা উদাহরণ আমি বলি, যে অনেকে বলে যে আমরা হানাফি মাযহাব, মাযহাবে এটা আছে এটাই মানবো। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আপনাকে এই মাযহাব দিয়ে গেছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন সহিহ হাদিসের বিপরীত হলে সেটা তোমরা ধরে রাখিও? না, এ কথা বলেননি। ফলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দলিল দিয়ে কেউ যদি বলে যে আমরা ওনার মাযহাব মানতাম, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলবেন আনা বারিউম মিনকা, আমি তোমার থেকে মুক্ত, টাটা বাই বাই, খালাস। শাহজালাল শাহ মাকদুম তারাও কিন্তু এই পথের পথিক ছিলেন না, কেউ তাদেরকে পূজা করতে বলেননি, বরং স্বার্থান্বেষী মহল, ব্যবসায়ী মহল এগুলোকে টিকিয়ে রেখেছে। এটা নিয়ে তারা রমরমা ব্যবসা করছে, টাকার পাহাড় গড়ে চলেছে, কিন্তু জানে না যে বকিলের দল ওই টাকাগুলো তারা ভোগ করতে পারবে না। কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে বা জোগাড় করে, রোজগার করে, কিন্তু এগুলো কি সবই তারা খেয়ে যেতে পারবে? ভবিষ্যৎ প্রজন্মকে হারামের উপর তৈরি করার কারণে দায়ী থাকছে, নিজে হারাম খাওয়ার কারণে দায়ী থাকছে, এবং সেরেকের আড্ডা খানা গড়ার কারণে অসংখ্য লোককে গুমরা করার কারণে দায়ী থাকছে। কতগুলো দায়িত্ব তাদের কাঁধের উপরে চলে আসছে, এগুলো নিয়ে বাঁচবে কি করে কিয়ামতের দিন? আল্লাহ যেন ওদেরকে হেদায়েত দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। তো ওয়ারা আবুল আযাব, তারা আযাবও দেখতে পাবে, এবং সেদিন নাজাতের সকল পথ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, কেটে যাবে। ওয়াকালাল্লাযীনা ইত্তাবাউ লাউ আন্না লানা কাররাতান ফানাতাবাররা মিনহুম কামা তাবাররাউ মিন্না। যারা এই পীর বাবাদের এবং যারা কবরস্থ মাজারস্থ ব্যক্তিদের এবং যারা মূর্তিদের ইবাদত বন্দেগী করে, কিয়ামতের দিন তারা বলবে আরেকবার যদি সুযোগ পাইতাম দুনিয়াতে যাওয়ার, তাহলে এদের আর পূজা করতাম না, এদের আর পূজা
খোরতান নয়, এগুলো আর পূজা করব না। কামা তাবাররাউ মিন্না, আজকে যেরকম ওরা আমাদেরকে বলছে যে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, দুনিয়াতে আর একবার গেলে ওই বেটাকে মজা দেখাই দিতাম, ওদের আর পূজা করতাম না। কাযালিকা ইউরিহিমুল্লাহু আমালাহুম হাসারাতিন আলাইহিম, মহান রব্বুল আলামিন ওদের আমলগুলো তাদের জন্য আফসোস করে এবং তাদের জন্য শাস্তির কারণ, অনুতাপের কারণ করে দেখাবেন। ওমা হুম বিখারিজিনা মিনান নার, তারা জাহান্নাম থেকে কোনো ক্রমে মুক্তি পাবে না। কারণ কি? কারণ হচ্ছে শিরকের উপরে গেছে। শিরকের উপর যারা দুনিয়া ত্যাগ করবে চিরস্থায়ী কি? জাহান্নাম। এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 165 থেকে 166 আয়াত পর্যন্ত। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর, কিয়ামতের দিন যাদেরকে আপনি শিরক করছেন আল্লাহর সাথে, ওরা আপনার শিরককে অস্বীকার করবে এবং খাবীর মহান রব্বুল আলামিনের মতো আপনাকে কেউ সত্য সংবাদ দিবে না। আল্লাহ বলছেন ওরা কিয়ামতের দিন আপনার এই শরীককে অস্বীকার করবে। এছাড়া আরো অনেক কথা এসেছে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারেও বলা হয়েছে যে আপনি কি মানুষদেরকে বলেছেন যে আপনার এবং আপনার মায়ের পূজা করা হোক? তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে সুবহানাক, আপনি পবিত্র মহান রব্বুল আলামিন, মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক, আমার যেটা অধিকার নয় আপনার অধিকার সেই কথা তাদেরকে আমি বলবো, এটা আমার জন্য সমীচীন নয়, এটা কল্পনা করা যায় না। ইন কুনতু কুলতু ফাকাদ আলিমতা, আমি যদি আমার বা আমার মায়ের ইবাদত করতে খ্রিস্টানদেরকে বলতাম তাহলে তো আপনি নিজেই সেটা জানতেন। আমি কি বলেছি আপনি আপনার ডায়েরিতে আছে, আপনার মেমোরিতে আছে। তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আপনি আমার অন্তরে যা আছে সব জানেন, কিন্তু আপনার মাঝে কি আছে সেটা আমি জানি না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি গায়েব সম্পর্কে সর্বাধিক জ্ঞাত, গায়েব সম্পর্কে সর্বাধিক এবং সম্যক জ্ঞাত রয়েছেন। এটা হচ্ছে আপনার সূরাতুল মাইদা 116 নম্বর আয়াত। তাহলে ঈসা আলাইহিস সালামের যারা পূজা করছে, তার মার যারা পূজা করছে, তারাও কিয়ামতের দিন ওই মুশরিকদের থেকে, খ্রিস্টানদের থেকে মুক্ততা ঘোষণা করবেন। 9 নম্বর যে নীতি গ্রহণ করেছে কোরআন, রদ্দুহু সুবহানাহু আলাল মুশরিকিনা ফি ইত্তিখাযিহিমুল ওয়াসাইদ বাইনাহুম ওয়া বাইনাল্লাহি বিআন্না শাফাআতা মুলকুল লাহু সুবহানাহু লা তুতলাবু ইল্লা মিনহু ওয়া লা ইয়াশফাউ আহাদুন ইনদাহু ইল্লা বিইذনিহি বা'দা রিদাহু আনিল মাশফু'i লাহু। মহান রব্বুল আলামিন মুশরিক এবং বর্তমান নব্য মুশরিক যারা আমাদের সমাজে আছে, যারা পীর এবং মাজার ধরে মনে করে যে এরা আমাদেরকে আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। মহান রব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে কোনো সুপারিশ করার সুযোগ নেই যতক্ষণ পর্যন্ত আল্লাহ অনুমতি না দিবেন, এবং যার জন্য ইচ্ছা আল্লাহ তাআলা অনুমতি দিবেন তারপর। অর্থাৎ আব্দুল্লাহকে অনুমতি দেওয়া হলো যে আপনি সুপারিশ করুন, আব্দুল্লাহ এখন কাফেরের জন্য সুপারিশ করবে? এটা গ্রহণীয় হবে না। আব্দুল্লাহকে বলে দেওয়া হবে আব্দুর রহমানের এই পাপের কারণে জান্নাতে যেতে পারছে না, তুমি ভালো লোক ছিলে, তোমাকে অনুমতি দেওয়া হলো আব্দুর রহমানের জন্য কি করো? সুপারিশ করো। ওর প্রতি আল্লাহর সন্তুষ্টি থাকবে, যার জন্য সুপারিশ করা হবে তার প্রতিও আল্লাহর কি লাগবে? এজেন্ট, অনুমতি লাগবে, সন্তুষ্টি লাগবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআ, সকল শাফাতের মালিক কে? মহান রব্বুল আলামিন। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিনের নেতৃত্ব আল্লাহর হাতে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমরা তার কাছে ফিরে যাবে। অতএব দুনিয়াতে কেউ বলতে পারবে না যে আমি শাফাত পাবো, আমি শাফাত করতে পারবো। অনেকে এখন আসে না, আমার দলে আসো শাফাত করে জান্নাতে নিয়ে যাবো, এরকম বাতিল ধোকায় আপনারা পড়বেন না। আপনারা সূরা বাকারাতে আয়াতুল কুরসি পড়েন, সেখানে আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোন বাপের বেটা আছে যে আল্লাহর কাছে গিয়ে সুপারিশ করবে? কথা বলতে পারবে না। লা ইয়াতাকাল্লামুনা ইনদা ইল্লা লিমান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, আল্লাহ যার জন্য অনুমতি দিবেন সে ব্যতীত ওইখানে কেউ কথা বলার অধিকার রাখবে না। ইয়া নাফসি করবে মানুষ। আর সেইখানে যেরকম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবাইকে খাতনাবিহীন অবস্থায়, খালি পায়ে, নাঙ্গা অবস্থায়, পোশাকবিহীন অবস্থায় উঠানো হবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে তাহলে তো একজন আরেকজনের ইজ্জত দেখবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া ইবনাতাস সিদ্দিক, হে সিদ্দিকের মেয়ে সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। তো তার সেদিনের অবস্থা এর চাইতে আরো বড় ভয়াবহ হবে, দেখার কথা তো চিন্তাই করা যায় না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, তো আল্লাহ তাআলার কাছে কে সুপারিশের অনুমতি পাবেন সেটা আল্লাহ ভালো জানেন। তবে শাফাআতে কুবরা করবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার শাফাআতে অনেক উম্মতের অনেক লোককেই আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। সেটা হাদিস দ্বারা সাব্যস্ত, সেটা আমরা বিশ্বাস করি। আর নবী শাফাআত না পেলে দুনিয়ার কিভাবে শাফাআত?
10 নম্বর যে নীতি কোরআন বর্ণনা করেছে তাওহীদুল উলুহিয়ার প্রতি আহ্বানে, আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা বায়্যানা আন্না হাউলাইল মা'বুদিন মিন দুনি লা ইয়াহসুলু মিনহুম নাফউন লিমান আবাদাহুম মিন জামিইল উজুহ ওয়া মান হাযা শা'নুহু লা ইয়াসলুহু লিল ইবাদা। মহান রব্বুল আলামিন এটা প্রমাণ করেছেন যে যাদের পূজা করা হচ্ছে আল্লাহকে বাদ দিয়ে কোনো দিক দিয়েই তারা মানুষের কোনো উপকার করতে পারে না, আর যার এই অবস্থা সে ইবাদতের হকদার নয়। মহান রব্বুল আলামিন বলছেন, কুল ইদউল্লাযীনা যা'আমতুম মিন দুনিল্লাহি লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ। তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মাবুদ বলে ধারণা করে পূজা করছো, আল্লাহকে বাদ দিয়ে তারা আসমান ও জমিনের যাররা পরিমাণের কোনো কিছুর মালিকানা রাখে না, ক্ষমতা নেই ওদের। ওমা লাহুম ফীহিমা মিন শিরক, আর এই আসমান ও জমিনের যাররা পরিমাণ কোন জিনিসে ওদের অংশীদারিত্ব নেই, কোনো মালিকানা নেই, অংশীদারিত্ব নেই। ওয়ামা লাহু মিনহুম মিন যাহির, এবং মহান রব্বুল আলামিনের সহযোগীও তারা নয়। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহ, আর আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ব্যতীত কারো কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। সূরাতুস সাবা 22 এবং 23 নম্বর আয়াত। তাহলে 10 নম্বরে বলা হয়েছে এই মাবুদরা নিজেদের কোনো উপকার করতে পারে না, অতএব ইবাদতের হকদারও তারা হতে পারে না। আগের এতে বলা হলো যে সুপারিশ করারও কোনো যোগ্যতা তাদের নেই। আল্লাহ সুপারিশ করার যাকে অনুমতি দিবেন, যার জন্য দিবেন, এই তারাই শুধু কি করতে পারবে, শাফাআত করতে পারবে। 11 নম্বর বলা হচ্ছে যে আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা দারাবা আমসিলাতান কাসীরাতান ফিল কুরআন ইয়াত্তাযিহু বিহা বুতলানাশ শিরক। মহান রব্বুল আলামিন কোরআনে অনেক উদাহরণ দৃষ্টান্ত পেশ করেছেন যেখানে শিরকের বাতিলতার বা অসারতার প্রমাণ হয়েছে। মিন যালিকা কাউলুহু সুবহানাহু ওয়া তাআলা, যেমন মহান রব্বুল আলামিন বলছেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে যেন আকাশ থেকে ধপ করে পড়ে গেল, সেই জন্য আকাশ থেকে ধপ করে পড়ে গেল। ফাতাখতাফুহু তাইর, পরে পাখি তাকে কি করলো, ছিনিয়ে নিল। আও তাহবি বিহির রিহ, অথবা প্রবল বায়ু তাকে কোন জায়গায় উড়িয়ে নিয়ে চলে গেল। ফি মাকানিন সাহিক আই বাইর, খুব দূরবর্তী কোন স্থানে। সাব্বাহ সুবহানাহু, এই কথাগুলো বলে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব, আপনারা বিরক্ত হয়েন না। বলছেন শায়েখ এখানে যে সাব্বাহ উদাহরণটা খুব সুন্দর। আল্লাহ তাআলা এখানে বললেন যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে সে তার উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যাকে যে ব্যক্তি যেন আকাশ থেকে পড়ে গেল এবং তাকে হয় পাখিতে ছো মেরে, ওই যে কোন পাখি আছে না শকুন, শকুনে ছো মেরে নিয়ে চলে গেল, অথবা প্রচন্ড হাওয়াতে তাকে উড়িয়ে নিয়ে চলে গেল অনেক দূরে, তার কোনো আর হদিস থাকলো না। কিভাবে থাকলো না সেই উদাহরণটা একটু স্পষ্ট করছেন শাইখ। সাব্বাহ সুবহানাহু আত-তাওহীদ ফি উলুবিহি ওয়া ইরতিফাইহি ওয়া সাআতিহি ওয়া শারাফিহি বিস-সামা। মহান রব্বুল আলামিন তাওহীদের উদাহরণ দিয়েছেন আকাশের সাথে। কার সাথে? তাওহীদের মর্যাদা এবং তার প্রশস্ততার উদাহরণ দিয়েছেন আকাশের সাথে। যেরকম মহান রব্বুল আলামিন বলছেন, ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। আল্লাহ যদি আল্লাহর সাথে শিরক না করতো তাহলে আসমান সমপরিমাণ উচ্চতায় থাকতো মানুষটা, কিন্তু যখন শিরক করলো তখন আকাশ থেকে ধপ করে কি নিচে পড়ে গেল। ওয়াসাব্বাহা তারিকাত তাওহীদ বিসাকিতি মিনাস সামা ইলা আসফালা সাফিল, এবং যে ব্যক্তি তাওহীদকে ছেড়ে দিল তার উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে আকাশ থেকে একেবারে জমিনের নিম্ন দেশে পড়ে গেল। লিআন্নাহু সাকাতা মিন আউজিল ঈমান ইলা হাদিদিল কুফর, কারণ সে ঈমানের গণ্ডি থেকে বের হয়ে কুফরের হাউজে কি হয়েছে, নিক্ষিপ্ত হয়েছে। ওয়াসাব্বাহা শায়াতিন আল্লাতী তুদিল্লুহু বিত-তাইরি আল্লাতী তুমাজ্জিকু আদাহু, এবং শয়তানের উদাহরণ দিয়েছেন মহান রব্বুল আলামিন ওই পাখির সাথে, যেই পাখি তার ওই অঙ্গ প্রত্যঙ্গকে ছিঁড়ে খাবে এবং তাকে ক্ষত বিক্ষত করে তুলবে। ওয়াসাব্বাহা হাওয়াহু আল্লাযী ইউবঈদুহু আনিল হাক্কি বির-রিহি আল্লাতী তারমি বিহি ফি মাকানিন বাঈদ, এবং তার যে আত্মপ্রবৃত্তির অনুসরণ সে দুনিয়াতে করেছিল, এই আত্মপ্রবৃত্তিকে মহান রব্বুল আলামিন সেই বায়ুর সাথে, সেই হাওয়ার সাথে উদাহরণ দিয়েছেন। যে বায়ু বা বাতাস, যে প্রচন্ড আপনার ঝঞ্ঝা বায়ু ওই ব্যক্তিকে উঠিয়ে কোথায় নিয়ে ফেলবে, অনেক দূরবর্তী স্থানে নিয়ে গিয়ে নিক্ষেপ করবে। হাদা মিসালুন ওয়াহিদুন মিন আমসিলাতিন কাসীরাতিন ফিল কুরআনিল কারীম যাকারাহা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ তাআলা কোরআনে এই
মুশরিক ব্যক্তি, তাওহীদ পরিপন্থী ব্যক্তির অসংখ্য যে উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, তার অন্যতম একটি উদাহরণ ওয়ামা লিবায়ানে বুতলানি শিরক, আল্লাহ তাআলা এগুলো করেছেন, বর্ণনা করেছেন কেন? যাতে শিরকের বাতিলতা প্রমাণ হয়। ওয়া খাসারাতিল মুশরিকি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে মুশরিক ব্যক্তির এই আপনার মুওয়াহহিদ আস্তিক বাদ দিয়ে বাকি যারা আছে সকলে নাস্তিক, ওদের জন্য দুনিয়া ও আখিরাতে ক্ষতির প্রমাণ তারা বুঝতে পারে। ওমা সুকনাহু ফি হাযা দারসি মিন আসালিবিল কুরআনি ফি দাওয়াতি ইলা তাওহীদিল ইলাহিয়্যাতি ওয়া ইবতালি শিরকি কালিলুম মিন কাসীর। শায়েখ এখানে বলছেন আপনারা বিরক্ত হয়ে গেছেন, কিন্তু আমিও ক্লান্ত হয়ে গেছি। এরপরে শায়েখ কি বলছেন জানেন? বলছেন যে কোরআনুল কারীমে তাওহীদে উলুহিয়্যার প্রতি মানুষকে আহ্বানের অসংখ্য নীতিমালার মধ্যে এগুলো কয়েকটা মাত্র। এগুলো কি? কয়েকটা মাত্র। আবার বলে দেই আপনাদেরকে, কালিলুম মিন কাসির। কালিল মানে অল্প, মিন কাসির মানে অনেকগুলো থেকে, অনেক থেকে স্বল্প। আমি কিছু উল্লেখ করলাম। শাইখ বলছেন ওয়ামা আলাল মুসলিম ইল্লা আন ইয়াকরাআল কুরআনা বিতাদাব্বুরিন, মুসলমানের দায়িত্ব হলো যেন সে কোরআনকে বুঝে শুনে কি করে? তেলাওয়াত করে, পড়ে। লিয়াজিদাল খাইরাল কাসির, যাতে অসংখ্য কল্যাণ সে অর্জন করতে পারে। ওয়াল আদিল্লা আল মুকনিআ, এবং এমন দলিলগুলো সে অর্জন করতে পারে যেগুলো তাকে কি করবে? আত্মতৃপ্তি দিবে। অর্থাৎ যখন আপনি একটা আমাকে প্রশ্ন করলেন, আপনার উত্তরটা যদি আমি সঠিকভাবে দিতে পারি, একটা দলিল দিতে পারি, একটা কোরআনের একটা হাদিসের, তাহলে আপনি ভাববেন কি না আমি আমার উত্তরটা পেয়ে গেছি। ডক্টর জাকির নায়েকের যে ডাবিংকৃত সিডিগুলো আছে বাংলায়, উনি লাস্টে কি বলেন? আশা করি উত্তরটা পেয়েছেন বা পেয়ে গেছেন, এরকম একটা কথা বলেন। তো ওইরকম আপনি যখন কোরআন ও হাদিস সুন্দরভাবে পড়বেন, তখন উত্তর পাবেন এবং জবাব পাবেন, দলিল পাবেন, যা আপনার মনকে কি করবে? তৃপ্ত করবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়াল বারাহিনিস সাতিয়া আল্লাতী তারসুখু আকিদাতাল তাওহীদ ফি কলবিল মুমিন, এবং এমন আপনি স্পষ্ট উজ্জ্বল দলিল পাবেন যা সহিহ আকীদাকে মুমিনের অন্তরে কি করবে? মজবুত ভাবে জোর করে হলো কি করবে? বসিয়ে দিবে। ওয়া তাকতালিউ মিনহু কুল্লা শুবহা, এবং মুমিনের অন্তর থেকে যাবতীয় সন্দেহ সংশয় দূর হয়ে ওই লোককে অনেক দূরে ফেলে দিবে। ওইরকম আপনার সন্দেহ সংশয় ওই লোকের ওই দূরে যাওয়ার সাথে সাথে আপনার সংশয় সেখানে চলে যাবে। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনের যে সকল নীতি আছে সেই সকল নীতিগুলো জানার এবং সেইভাবে মানুষকে আহ্বান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন যেন আমাদেরকে মুওয়াহহিদ করে আল্লাহর একত্ববাদী বান্দা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। শিরক এবং শিরকের যাবতীয় লেশ মাত্র যেন আল্লাহ তাআলা আমাদের মাঝে না রাখেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মুমিন মুমিনাতদের ভিতরে অসুস্থ ব্যক্তি রয়েছেন, আল্লাহ যেন সকলকে রোগ মুক্তি দান করেন, আল্লাহুম্মা আমিন। যাদের যে টেনশন আছে আল্লাহ যেন টেনশন দূর করে দেন, এবং যাদের যে ব্যস্ততা আছে সেই ব্যস্ততাকে আল্লাহ তাআলা দূরীভূত করে দ্বীনি ইলম অন্বেষণের জন্য কিছু সময় ব্যয় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের মন মস্তিষ্ককে ইসলামী দাওয়াতের জন্য খুলে দেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটা কথা বলে দেই, অনেক ভাই বোন আমাদের মারা গেছেন, তারাও কিন্তু আমাদের দিকে দোয়ার জন্য চেয়ে আছেন। আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করেন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন, আমাদেরকে তাদের সাথে জান্নাতুল ফেরদাউসে একত্রিত করেন, আল্লাহুম্মা আমিন। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে যেন হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন, সেখান থেকে যেন আল্লাহ আমাদের বঞ্চিত না করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।